আচ্ছা, তো রেকর্ডিং আমি শুরু করলাম। আমি আপনাদের বিজনেস কার্ডটা দেখাই। ঠিক আছে? তো আজকে আমরা ডিজাইন করব হচ্ছে এইটা। এটা করব? না, না, এটাই করি। আচ্ছা। তো বিজনেস কার্ড আপনার মানে আপনারা বলেন তো বিজনেস কার্ড এটা মানে কি মিডিয়া? ওয়েব মিডিয়া নাকি প্রিন্ট মিডিয়া? বলেন তো। প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া ভাই। প্রিন্ট মিডিয়া। আচ্ছা। আর প্রিন্ট মিডিয়া হলে এটার কালার মোড কি থাকবে? সিএমওয়াইকে এমআইকে আর পিপিআই কত থাকবে? 300। 300। 300। ওকে, ঠিক আছে। আমরা তাহলে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি। সেখানে না, এখানেই ইলাস্ট্রেটর ওপেন করার পরে আসবেন হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইলে এসে আমরা কোথায় ক্লিক করব? প্রিন্টে। প্রিন্টে আসার পরে হচ্ছে আমরা ডকুমেন্টের একটা নাম দিই, দেন বিজনেস বিজনেস কার্ড 1। এই পয়েন্টসের এখানে হবে হচ্ছে আপনার ইঞ্চিজ। ঠিক আছে, এখানে হবে ইঞ্চিজ। এখন বিজনেস কার্ড বানানোর আগে আমাদের বিজনেস কার্ডের মাপ জানতে হবে, সাইজ জানতে হবে না? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখেন প্রিন্ট ডাইমেনশন নামে একটা যে এখানে আছে, দেখেন মাপটা দেওয়া আছে 3.5/2। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের একটা মানে সাইজ। আর এখানে এই বিজনেস কার্ডে দেখেন তো এটা কি সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড নাকি ডাবল সাইডেড? ডাবল সেট। ডাবল। আচ্ছা, ডাবল সাইডেড বিজনেস কার্ড। আর আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আপনারা বলুন তো বিজনেস কার্ড কয় প্রকার হয়? জানেন? কে জানেন না? না। না না ভাই। ভাইয়া। আচ্ছা, একটা হয় এই যে এরকম আড়াআড়ি ল্যান্ডস্কেপ, বুঝছেন? এই যে এরকম। আর একটা হয় হচ্ছে এরকম পোর্ট্রেট, লম্বা লম্বি। দেখছেন না এগুলি? জি ভাই দেখছি। আচ্ছা, এখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে না সবাই আপনার এরকম ডাবল সাইডেড বিজনেস কার্ড ক্রিয়েট করে থাকে। এক এক পাশে হচ্ছে তারা নিজেদের ব্র্যান্ডিং করে, আর এক পাশে হচ্ছে তাদের আপনার কি বলে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা রাখে, বুঝছেন? আর পোর্ট্রেট যেটা, এটা তো সেম। এটা হচ্ছে আপনার কি বলে ল্যান্ডস্কেপে যে সাইজটা আছে পোর্ট্রেটও আপনার সেম সাইজটাই আছে, খালি উইথের জায়গায় হাইট চলে আসে, হাইটের জায়গায় উইথ চলে যায়, বুঝছেন? এটা আরো ভালো উদাহরণ আমি দেখাই। তো আমরা বিজনেস কার্ডের সাইজ কত পাইছি? 3.5। 3.5 × 2। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখাই আমি। এই যে 3.5, এটা কিসের সাইজ বলেন তো? এর সামনে যেটা থাকবে এটা কিসের সাইজ? এটা এটা হচ্ছে উইথের সাইজ। সবসময় মনে রাখবেন, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে 3.5/2 অথবা 8.5/11 যদি দেয়, তাহলে সামনে যে মাপটা থাকবে সেটাকে অলওয়েজ উইথ ধরবেন। কি ধরবেন? উইথ। আমি এখানে দিয়ে দিলাম 3.5/2। হইল? আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের এখানে ডাবল সাইডেড না, তো এখানে আর্টবোর্ড আছে। এখন একটা আর্টবোর্ডে আমি কয়টা ডিজাইন করতে পারবো? একটা। একটা। তো আমাদের আর্টবোর্ড কয়টা লাগবে? দুইটা। দুইটা। তো আমি করে দিলাম দুইটা। এখন আসেন ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশনে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট। তো আমাদের এখন কি করা উচিত? এখানে এটা কিসে আছে? বিজনেস কার্ডটা কিসে আছে? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে আছে। তো আমাদের কি পোর্ট্রেট করার দরকার আছে?
জি না। না। তো যেটা বলতেছিলাম যে ল্যান্ডস্কেপের মাপ আর পোর্ট্রেটের মাপ কিন্তু সেম। আমি যদি পোর্ট্রেটের এটা ক্লিক করি, দেখেন তো, এই যে হাইটে যেটা ছিল এটা উইডে চলে গেছে, উইডে যে মাপটা ছিল এটা হাইটে চলে আসছে, বুঝছেন? আচ্ছা, তো জি আমাদের ভাইয়া। দরকার ল্যান্ডস্কেপ, আমরা ল্যান্ডস্কেপে গেলাম। আচ্ছা, কালার মোডে আসি, সিএমওয়াই কে কালার 300 ডিপিআই। আর এখানে প্রিভিউ মোড, এখানে আর কিছু করতে হবে না। এখন আসেন হচ্ছে ব্লিড এরিয়াতে। ব্লিড, এখন ব্লিড এরিয়াটা একটু মানে কষ্ট করে বুঝতে হবে। হ্যাঁ, উম, এখানে একটা মাপ আছে। না, এটা না, বেশি বড়। এখানেও সেম। এই যে ব্লিড সেটিং 0.25 ইঞ্চি, বুঝছেন? তো এটা হচ্ছে ব্লিড। এখন বলেন তো ব্লিড এরিয়া কি, এটা কি কাজ করে? আচ্ছা, আমি নর্মালি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে দিই। দেখেন, আপনারা সবাই ফটোশপের দোকানে যান না, নিজেদের ওই যে পাসপোর্ট সাইজের ছবিগুলো প্রিন্ট করাইতে? জি জি ভাইয়া। ভাইয়া। তো কখনো মনিটরের দিকে তাকায় দেখছেন ওরা কি করে? ভাইয়া আমি দেখছিলাম একটা দাগ দাগের মতো হয় আর কি পুরাটা। উম, তো মনে করেন এখানে আপনার ছবিটা আছে, হ্যাঁ? এখন ব্লিড এরিয়ার কাজটা কি? ব্লিড এরিয়াকে কোনটা করে? এই যে এই যে ছবিগুলো না, মনে করেন এগুলো আপনার ছবি, হ্যাঁ? এই ছবিগুলোর মাঝখানে যে সাদা অংশটা, এটাকে মানে এই যে গ্যাপটা যে রাখা হয়েছে, এই গ্যাপটাকে বলা হয় ব্লিড এরিয়া, বুঝছেন? এখন এই মানে এই গ্যাপটা কেন রাখা হয় বলেন তো? কাটার কাটিং জন্য। এর জন্য। হ্যাঁ, হ্যাঁ। কাটিং এর জন্য এটা রাখা হয়, যাতে আপনার ইমেজটা বা আপনার ছবিটা যেন সমানভাবে কাটাকাটি করতে পারে। এখন যদি এই ব্লিড এরিয়া না দেয় তাহলে কি হবে? একটার সাথে একটার গায়ে গায়ে আমি লাগাই দিলাম ছবিগুলা। ডিজাইন কেটে যাবে। হুম, ডিজাইন কেটে যাবে। তখন আমার কাটতে অসুবিধা হবে। আমি কি বুঝবো যে এটা সমানভাবে কাটতেছে কিনা? একটা নয় সমানভাবে কাটলো, পরেরটা কাটা যাবে না। তো এইটাই হচ্ছে ব্লিড এরিয়ার কাজ। তো ব্লিড এরিয়াটা মেইনলি জায়গাটা কাটা পড়ে। তো সেম জিনিস এখানে আপনার বিজনেস কার্ডেও আছে। হ্যাঁ, আমরা আবার যাই, নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করি, প্রিন্টে আসলাম, এই যে, ঠিকই আছে। আচ্ছা, দেন বি কার্ড 1 ধরে নেন, ওই যে বি বিজনেস কার্ড 1 আর কি, ধরে নেন ওটা। হ্যাঁ, উইথ আছে 3.5, হাইট আছে 2 ইঞ্চিতে সেট করা আছে, আর্টবোর্ড দুইটা, ল্যান্ডস্কেপে আছে। ব্লিড আমরা এখানে আমরা হচ্ছে ওয়েট, এইখানে কত পাইছিলাম? 2.5 না? এই যে 0.2.5 পাইছিলাম আমি। আচ্ছা, 0.25, সরি, 0.25 আমরা পাইছিলাম। তো এখন আমরা এখানে কত দিব ব্লিড এরিয়াতে? 0.2 সরি, হাইট। 0.25। আচ্ছা, জি ধ্যান দিলাম 0.25। এখন এই যে এখানে কিন্তু একটা চেইনের মতো দেখতেছেন না, এটাকে বলে চেইন লিঙ্ক করা আছে। এখন এই চেইন লিঙ্ক করা থাকা অবস্থায় আমি যদি এখানে এই বক্সে একটা ক্লিক করি তাহলে দেখেন চারিদিকে কিন্তু 0.25 মাপটা নিয়ে নিছে, কিন্তু আমার তো এত বড় লাগবে না, এত বড় তো আমার লাগবে না। এখানে হচ্ছে আপনার যোগ করা আছে, বুঝছেন? এই 0.25 এটাতে যোগ করা আছে। এখন ধরেন এই যে টপ, বটম, লেফট, রাইট, তাহলে কি হলো? 0.25
টপেও আছে, মানে সরি হাইটে আছে, আর 0.25 উইথও আছে। তো এটা কি আপনার যোগ করে এই মাপটা এখানে দেওয়া হয়েছে না? দুইটাকে একসাথে যোগ করে দেওয়া হয়েছে না? তো আমাদের কি, দুইটা মিলে যোগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটাকে আমাকে কি করতে হবে, এটাকে দুইটা ভাগ করতে হবে। এখন 0.125। হ্যাঁ 0.125 আসবে তাহলে। আপনি এত তাড়াতাড়ি কেমনে পাইলেন? ক্যালকুলেটর। আচ্ছা, চালাক, ঠিক আছে, ভালো কথা। আর এমনিতে যদি আপনি এই দুইটা ভাগ করেন তাহলে কিন্তু 0.5 সামথিং কিছু একটা আসে, বুঝছেন? কিন্তু আমরা এখানে দিব 0.125, ঠিক আছে? তাহলে কত হইলো? টপ বটম মিলায়ে আমার কি হয়, টপ আর বটম, 0.25। না, টপ আর বটম আমার মিলায় কি হয়? এটা হচ্ছে হাইট। হাইট আর লেফট আর রাইট উইথ। উইথ। তাহলে আমার এখানে কত থাকলো? 0.25 আমার হাইটেও থাকলো, আর লেফট রাইটে 0.25 আমার উইথেও থাকলো। জাস্ট আমরা কি করছি, আমরা আমরা এটাকে চারটা ভাগ করে দিচ্ছি, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এটা ছিল আপনার ডকুমেন্ট ক্রিয়েশন। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ভাইয়া আমার আছে, মানে এই টপের এটা মানে ভাগ করলেন কিভাবে? ভাগ করছি কিভাবে? জি ভাইয়া, ভাগ দিয়ে ভাগ মানে করছি। ও এটা আচ্ছা। আপনার এটা হচ্ছে আপনার, এটা আপনার মাপ দেওয়া আছে। এটা হচ্ছে মানে সবকিছুতে আর কি, আপনার উইথও আছে আপনার 0.25 আছে, আর হাইটেও আছে 0.25। আর আপনি যদি এটা গুগলেও করেন, গুগলেও কিন্তু আপনি এই মাপটা পাবেন 0.125। আপনি কিন্তু এক্স্যাক্টলি মানে এই ভাগটা কিন্তু পাবেন। হ্যাঁ, আর আপনি যদি ধরেন উইথ আর হাইটে মানে সব জায়গায় যদি 0.25 দেন, মানে এক্স্যাক্ট এই যে এই জিনিসটা যদি লেখেন না, তাহলে কিন্তু দেখবেন অনেক বড় ব্লিড এরিয়া আসছে। আমার তো অত বড় ব্লিড এরিয়া দরকার নেই। তো আমরা কি করব, চারিদিকে ভাগ করে দিব, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমার একটা কথা ছিল, এখানে যে মেজারমেন্ট গুলো আপনি এখন নিলেন, লাইক 3.5 into 2, তারপরে ব্লিড এরিয়া যেটা 0.125, সব মেজারমেন্টেই থাকবে নাকি এটা ভ্যারি করবে? না, এটা সেম থাকবে, ব্লিড এরিয়া সেম থাকবে। আর 3.5 ইন্টু আচ্ছা হচ্ছে আচ্ছা, আর 2, 3.5 into 2, বুঝি নাই আপু। 3.5 into 2 যে উইথ আর লেন্থের যে ব্যাপারটা আছে, যে মেজারমেন্টটা নিয়েছেন, এটা কি সবসময় সেম থাকবে নাকি জি, এটা ভ্যারি করবে? এটা সেম থাকবে, কিন্তু এটা মাঝে মাঝে ভ্যারি করতে পারে ক্লায়েন্টের আচ্ছা ক্ষেত্রে। ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে আমার কাস্টম সাইজের বিজনেস কার্ড লাগবে, তখন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি দিতেও পারে। আচ্ছা কিন্তু 3.5/2 এটা হচ্ছে আচ্ছা স্ট্যান্ডার্ড একটা সাইজ, এটা সব জায়গায় ইউজ হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এটাই করব, মানে 3.5 into 2 দিয়ে আমরা এখন করব। জি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আশা করি নাই। আচ্ছা তাহলে দেন আছে এই এই মাপ টাপ সবকিছু এখানে সবকিছু দিবেন, দিয়ে সিম্পলি ক্রিয়েট করবেন। হ্যাঁ, তারপরে দেখেন আপনার আপনার সামনে দুইটা আর্টবোর্ড চলে আসছে, ঠিক আছে? দুইটা আর্টবোর্ড চলে আসছে, ভালো কথা। এখন এখানে প্রথম কাজ হচ্ছে, মানে আমি যেটা করি পার্সোনালি, এটা আমি রবি ভাইয়ের কাছ থেকে শিখছি, এখন আমিও করি, আপনারাও করেন যদি মন চায়। সেটা হচ্ছে যে এই যে আর্টবোর্ড টুল না, আর্টবোর্ড টুলে ক্লিক করে এই আর্টবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করে একটু দূরে সরায় নিয়ে আসবেন শিফট ধরে।
শিফট ধরলে কি হবে, আমার আর্টবোর্ডটা বা যে কোনো অবজেক্ট এটা নড়াচড়া করবে না, মানে লাইক এই যে দেখেন আমি মাউসটা উপর নিচে করতেছি কিন্তু ও সমান আছে, এটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, এখন দেখেন আমার আর্টবোর্ড কোনটা আর ব্লিড এরিয়া কোনটা বলেন তো, নতুন কিছু ভাইয়া দেখতেছেন লাস্টটা নাকি? কি ব্লিড এরিয়া? হ্যাঁ, লালটা হচ্ছে ব্লিড এরিয়া আর এই ভিতরেরটা হচ্ছে আপনার আর্টবোর্ড। ঠিক আছে, এখন আমাদের কি কি ক্রিয়েট করতে হবে, আমাদের একটা সেফ জোন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সেফ জোন ক্রিয়েট করার আগে আপনারা অনেস্টলি বলেন তো যে বই খাতায় দেখছেন না যে লেখা বের টের হয়ে গেছে, লেখা বের কেটে গেছে বা বের হয়ে গেছে বইয়ের পেজ থেকে, এরকম দেখছেন না? জি ভাইয়া। হ্যাঁ, তো বিজনেস কার্ডেও হচ্ছে সেম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বিজনেস কার্ডের লেয়ার ঠিকঠাকভাবে বানানো। আপনি যদি লেয়ারটা ঠিকঠাকভাবে না বানান তাহলে অনেক প্রবলেম হবে। কি কি প্রবলেম হবে জানেন? ওই যে ওই বইয়ের মতো দেখা গেল যে ইমেজ কেটে গেছে, আপনার নাম কেটে গেছে, কন্ট্যাক্ট ইনফরমেশন কেটে গেছে, বের হয়ে গেছে, বুঝছেন? তো আমরা কি করব, এখানে এই যে আর্টবোর্ডটা না সাদা, এটার ভিতরেই আর একটা সেফ জোন বানাবো এটার ভিতরে। হ্যাঁ, এই যে ভিতরে, বাইরে না, আর একটা সেফ জোন আমরা ক্রিয়েট করব। এই যে রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই যে আর্টবোর্ড থেকে এই যে আর্টবোর্ডের কোণা, আর্টবোর্ডের কোণা থেকে আর্টবোর্ডের এই কোণা পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল বানাবেন এবং জুম করে দেখবেন। ঠিক আছে, কালার চেঞ্জ করে দিচ্ছি, এই যে জুম করে দেখবেন যে আর্টবোর্ডের কোণা থেকে কোণাটা যেন মিশে যায়, নাহলে কিন্তু আপনার লেয়ার বা সেফ জোন ক্রিয়েট করলে কিন্তু আপনার উল্টাপাল্টা হবে, পরে কিন্তু ওই যে যেটা বললাম লেখা টাকা বের হয়ে যাবে অনেক। এখন আপনারা মার্জিন দেন না বই খাতায় এক্সামে, जी भैया। ওইভাবেই একটা মার্জিন আমাদের দিতে হবে। তো এই যে এই রেক্ট্যাঙ্গেলটা আমরা ক্রিয়েট করলাম, বাইরে যে মেজার মানে মাপটা আমরা দিছি না 0.125 লিডের জন্য, সেম জিনিসটাই মানে সেম মাপটাই আমরা ভিতরের দিকে ছাড়বো সেফ জোনের জন্য। কিভাবে ছাড়বো দেখেন, এই যে ক্লিক করে নেবেন শেপটা, ঠিক আছে, শেপটা সিলেক্ট করে নেবেন, তারপর যাবেন অবজেক্ট। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই দিই। ধরেন আচ্ছা ধরে নেন এই আর্টবোর্ড থেকে এই ব্লিড এরিয়া পর্যন্ত, হ্যাঁ, আমার 1 ইঞ্চি দূরত্ব আছে। এখন আপনাকে আমি বললাম যে আপনি আমাকে আর্টবোর্ডের ভিতর থেকে এক্স্যাক্ট 1 ইঞ্চি একটা বক্স ক্রিয়েট করে দেন, তখন আপনি কি করবেন? আপনি কি অল্টার শিফট ধরে এরকম ছোট করে দিবেন? দেখেন তো না भैया। চারিদিকে কি সমান হয়েছে? হয় নাই? जी ना भैया। আচ্ছা, আরো ভালো এক্সাম্পল দিই। আচ্ছা, এই যে সার্কেলটা ক্রিয়েট করলাম, এখন এখানে একটা সুন্দর সার্কেল আছে, ভালো কথা। এখন আমার দরকার এই সার্কেল থেকে ঠিক 1 ইঞ্চি বড় একটা সার্কেল আমার দরকার। আমি ইলাস্ট্রেটরকে বললাম, ইলাস্ট্রেটর আমাকে এটা করে দিবে। কিভাবে করে দিবে? এই যে যাবেন অবজেক্ট, পাথ, এই যে অফসেট পাথ, প্রিভিউ অন করে দেবেন। এই যে একটা নতুন প্যানেল ওপেন হইলো, প্রিভিউটা অন করে রাখবেন, নাহলে কিন্তু দেখতে পারবেন না। এখন এই যে অফসেটের জায়গায় এসে আপনি দেন 1 দিয়ে দেন এন্টার। দেখেন একটু বড় হয়েছে না? এই যে দেখছেন? এখন এখানে কয়টা সার্কেল আছে?
দুইটা। দুইটা ভাইয়া। এখন আমি আপনাকে এটা শিওর হয়ে 100% শিওর হয়ে আমি বলতে পারবো যে এখানে এই যে বড় যে সার্কেলটা, এই ছোট সার্কেলের থেকে ঠিক এক্সাক্ট 1 ইঞ্চি বড় আছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনি চাইলে ছোটও করতে পারবেন। কোথায় যাবেন বলেন তো? আমি অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে এসে আমরা এখানে 1 ইঞ্চি দেওয়া না, তার মানে কি এটা প্লাস করা। আমি যদি এই 1 এর আগে মাইনাস বসায় দেই আর যদি প্রিভিউটা একটু অন অফ করি, দেখেন তো ভিতরে আর একটা সার্কেল ক্রিয়েট হয়েছে না? জি। জি ভাইয়া। তাহলে কি হইল? আমি এর থেকে ছোট একটা ঠিক 1 ইঞ্চি ছোট একটা সার্কেল আমি পাইছি। সেম জিনিস আপনার এই বিজনেস কার্ডে, বুঝছেন? তাহলে আমি যেটা বললাম, আমরা ব্লিডে যে মাপটা দিছি 0.125, ঠিক এই আর্টবোর্ডের ভিতরেও আমরা 0.125 ছাড়বো। কিভাবে ছাড়বো বলেন তো এবার? অবজেক্ট, পাথ, পাঁচ। অফসেট পাথ। এখন এখানে এসে এই যে অফসেটের এখানে এসে আমরা দিলাম মাইনাস, সরি হয়ে গেল, আচ্ছা, চলে গেছে, সুন্দর। মাইনাস, প্লাস। এতদিন তো প্লাস ছিল, প্লাস হবে কখন? যখন আপনি ব্লিড এরিয়া নেবেন। আর মাইনাস করবেন কখন? যখন আপনি সেফ জোন নেবেন। সেফ জন্য। হ্যাঁ, তাহলে মাইনাস 0.125 নিলাম। ভালো করে দেখেন, আমি কিন্তু প্রিভিউটা অন অফ করতেছি, দেখছেন আসছে না একটা সেফ জোন? জি ভাইয়া। হ্যাঁ, ওকে করে দেন। এই যে, আচ্ছা, ঠিক আছে। এখন এই যে সেফ জোনটা আমরা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে দিই। এটা দিই। দেখা যাচ্ছে? আচ্ছা, জি। হ্যাঁ। তো এই যে ইয়েলো যে শেপটা, এটা হচ্ছে আমাদের সেফ জোন। এটার ভিতরে আমার সব ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। আমার যা কিছু দরকার সব হচ্ছে এটার ভিতরেই থাকবে, ঠিক আছে? আর কোনো শেপ বা ইমেজ যদি থাকে, হাইয়েস্ট আপনি আর্টবোর্ড পর্যন্ত নিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকবে ওগুলো সব যাবে লিড এরিয়া পর্যন্ত, ঠিক আছে? এখন এই যে শেপটা আমি নিলাম ইয়েলোটা, সুন্দর করে কন্ট্রোল আর প্রেস করেন। কন্ট্রোল আর প্রেস করলে কি হবে? রুলার আসবে, রুলার। এই যে একটু, এই যে এইখানটাতে একটু খেয়াল করে দেখেন, আমি কন্ট্রোল আর প্রেস করলে দেখছেন রুলার আসতেছে স্কেলের মতো। জি ভাইয়া। আচ্ছা, এখন এই রুলারের কাজ হচ্ছে স্কেলের মতো আর কি। এই যে আপনি এই যে রুলারের উপরে এখানে মাউসটা রেখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, ওই যে দেখেন একটা সাদা আপনার স্কেল টাইপের কিছু আপনাকে দিয়ে দিচ্ছে। আর এটা আর নড়বেও না, ঠিক আছে? এটা আপনি যতবার দিবেন মানে নিবেন ততবার এটা আসতে থাকবে। সেম জিনিস এই যে মানে লেফট সাইডেও। রুলারটা বুঝছেন? জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা। এখন এই যে সেফ জোন যে আমরা বানাইছি না, এই সেফ জোনের উপরে আমরা রুলার ছাড়বো। এই যে উপর থেকে নিলাম, নিয়ে একদম এই যে এই পাথের উপরে আমরা এটা বসায় দিলাম। আসছে না স্কেল? সেম জিনিস, লেফট সাইড থেকে রুলারটা নিয়ে আসবো, পাথের সেফ জোনের উপরে ছেড়ে দিব। দেখছেন স্কেলের মতন হয়ে গেছে একদম। তারপর আবার নেন, এখান থেকে এটা নেন, রুলারটা নেন, পাথের উপরে ছেড়ে দেন, তারপর আবার উপর থেকে রুলার নেন, পাথের উপর ছেড়ে দেন, দ্যাটস হয়ে গেল আপনার সেফ জোন। এখন এই যে ইয়েলো যে শেপটা না, ধরে ওকে বলে দেন আল্লাহ হাফেজ, ওর আর কাজ নেই। এখন আমরা কি পাইলাম? সেফ জোন পাইছি। এখন আমরা করব হচ্ছে আর্টবোর্ডের জন্য, ঠিক আছে? আর্টবোর্ডের জন্য করব। তার আগে
তার আগে আমরা আর্টবোর্ডটা না অ্যাকচুয়ালি এই যে শেপটা, গ্রিন কালারের যে শেপটা, এটাকে আমরা ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যাব। বুঝছেন কিভাবে নেবেন? অল্টার ধরে তারপরে এখানে মিশিয়ে দিবেন। এখন অল্টার ধরে যদি আমি নিয়ে যাই তাহলে কি হবে? দুই পাশ থেকে সমানভাবে বড় হবে। বুঝছেন? আমি দেখাই। এই যে আমি যদি এটা যেমন আছে সেরকম, আমি যদি অল্টার ধরে এক পাশ ধরে টানাটানি করি, তাহলে এটা দুই পাশ থেকে সমানভাবে ছোট বড় হবে। আপনি যদি অল্টার শিফট ধরে ছোট বড় করেন তাহলে কিন্তু মাঝখান থেকে হবে। তো আমি কি করতেছি? অল্টার ধরে দুই পাশ থেকে টানতেছি না? সেম আপনি যদি কোণা থেকে ধরেন, কোণা থেকে যদি অল্টার প্রেস করে ধরেন তাহলে এই যে দুই পাশ থেকে ছোট বড় হবে সমানভাবে। এটা ছিল অল্টারের কাজ। এখন বলেন তো আমার সেফ জোন কোনটা? কালো দাগ পর্যন্ত। সেফ জোন কালো দাগ পর্যন্ত। স্কেলের যেটা নিয়েছেন সেই পর্যন্ত। আর কালো দাগ এটা কি? এটা চিন্তা এটা হচ্ছে আর্টবোর্ড। আচ্ছা, গুড। মানে কালো দাগ পর্যন্ত যে আর্টবোর্ডটা আছে না, এই আর্টবোর্ডের উপরে এই যে রুলার এনে ছেড়ে দেন। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করলাম? আমরা যেন এটা বুঝতে পারি বা আপনারা যেন এটা বুঝতে পারেন যে আপনাদের আর্টবোর্ড কোনটা এবং সেফ জোন কোনটা, এবং আমরা এই শেপটাকে করে দিব সাদা। ব্যাস, আপনাদের আর্টবোর্ড, আপনাদের লেআউট এটা ক্রিয়েট করা শেষ। এখন খালি ডিজাইনের পার্ট বাকি। এতখানি বুঝছেন সবাই? জি ভাইয়া। কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? ভাইয়া আরেকবার বললে ক্লিয়ার হইতাম। আর একবার কোনটা বলবো বলেন? মানে আর্টবোর্ড কোনটা আর সেফ জোন কোনটা আর কি। আচ্ছা, আর্টবোর্ড কোনটা, সেফ জোন কোনটা? আমি ব্যাকই আসি। আচ্ছা, দেখেন এই যে স্কেলের মতো দেখতেছেন না সাদা লাইন, এটা কি ছিল? এটা ছিল আমার সেফ জোন। কারণ কি, ওই যে একটা ইয়েলো বক্স আমি নিছিলাম মনে আছে? জি ভাইয়া। ওইটা আমি সেফ জোনের জন্য নিছিলাম। ওইটার মাপ কত নিছিলাম? -0.125। 125। হ্যাঁ। তো এটার পরে হচ্ছে আমি রুলার দিয়ে আমি ওই আপনার শেপটার উপরে বসায় দিছি। কারণ ওটা তো শেপ, ওটাকে তো আমি একটা স্কেল হিসাবে ইউজ করতে পারবো না। যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমি কোনো ইমেজ বা অন্য কোনো কিছু বা অন্য কোনো লেখা টেখা আমি ইউজ করতে পারতেছি না বা লিখতে পারতেছি না। তো যার কারণে আমরা ওই শেপটাকে ইউজ করে এই স্কেলগুলা টানছি যাতে আমরা সেফ জোন পাই। এই ভিতরে যেটা থাকবে কালো যেটা দেখতেছেন বাইরে, এটা হচ্ছে আর্টবোর্ড, আর তার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে সেফ জোন। সেফ জোন। হ্যাঁ। আর কালোর বাইরে যেটা থাকবে সেটা কি? ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া। জি ভাই। ব্লিড এরিয়া থাকবে ওটা। আচ্ছা, তো এখন আমরা কি করব? এই যে কালো যে লাইনটা, এই লাইনের উপরে আমরা রুলার এনে ছেড়ে দিব, যাতে আমরা বুঝতে পারি আমাদের সেফ জোন কোনটা আর আর্টবোর্ড কোনটা। ঠিক আছে? আর এই শেপটাকে আমরা করে দিলাম সাদা। ব্যাস, আপনার লেআউট রেডি। কারো কোনো কোশ্চেন নাই আর? ওকে, এখন দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে, কি বলেন তো? আমরা একটাতে ক্রিয়েট করছি আর একটাতে করি নাই, এটাই প্রবলেম হয়েছে।
এখন কি আমি আবার সেই এখানে আপনার একটা ইয়েলো শেপ নিব, তারপরে হচ্ছে আপনার একটা একটা করে রুলার টানবো, অফসেট পাস করবো? না, আমাদের এই যে রুলার টানা, আমি যেটা বললাম যে এগুলো সরানো যায় না বা মুভ করানো যায় না, এগুলার মুভ করানো যায়। প্রথমে হচ্ছে আপনি এই যে খালি স্পেস জায়গাটাতে একটা ক্লিক করে নেবেন, কোনো কিছু যাতে সিলেক্ট না থাকে। হ্যাঁ, সিলেক্ট না থাকে, তারপরে করবেন রাইট ক্লিক, এই যে দেখেন আনলক গাইডস লেখা আছে। আনলক গাইডস দিলে কি হবে, এই যে রুলারটা না, এই দেখেন নড়াচড়া করতেছে, দেখছেন? কিন্তু আপনি যদি কোনো কিছু সিলেক্ট করে তারপর রাইট ক্লিক সারাদিন করেন, আপনার কিন্তু ওই যে আনলক গাইড আসবে না। তো মেক শিওর ফাঁকা একটা জায়গায় ক্লিক করে নেবেন, তারপর রাইট ক্লিক করবেন, তারপর আনলক গাইডস। আনলক গাইডস করলে আপনার রুলারগুলা আপনি চাইলে মুভ করাতে পারেন। এখন কি করবেন, পুরাটা সিলেক্ট করবেন এই আর্টবোর্ডে যা কিছু আছে। এই দেখেন আমি যখন ড্র্যাগ করে জিনিসটা সিলেক্ট করতেছি, দেখেন রুলার সহ সিলেক্ট হচ্ছে না? ওকে, এখন অল্টার ধরে একটা কপি বের করে শিফট ধরবেন, শিফট ধরে নিয়ে যাবেন এই পাশে, একদম এই পাশে নিয়ে ছেড়ে দিবেন। তারপর জুম করবেন, কোথাও ক্লিক করেন না, জুম করবেন, সিলেক্ট থাকা অবস্থায় জুম করবেন, এবং এই যে ব্লিড এরিয়াটা দেখতেছেন না সেকেন্ড আর্টবোর্ডের, এই সেকেন্ড আর্টবোর্ডের সাথে এই সাদাটা মিশিয়ে দিবেন, আস্তে করে মিশিয়ে দেন। মিশে না, এই যে দেখছেন মিশে, পুরোপুরি কিন্তু মিশে নাই, আস্তে করে মিশিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন আপনার দুইটা আর্টবোর্ডের লেআউট রেডি। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট ক্লিক করবেন, লক গাইডস করে দিবেন, তাইলে আর নড়াচড়া করবে না। এতখানি বুঝছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল জি, যে এটা শিফট চাপ দিয়ে মানে কিভাবে আনবো আরেকবার একটু দেখাবেন কপি পেস্ট করে। এই যে দেখেন প্রথমে হচ্ছে আনলক গাইডস, তারপর ড্র্যাগ করে সবকিছু সিলেক্ট করবেন গাইড সহ। এই যে আমার মাউসটা দেখছেন না, এখান থেকে ড্র্যাগ করে, মানে আচ্ছা, আমি যখন জিনিসটা যখন ড্র্যাগ করতেছি তখন একটা বক্স ক্রিয়েট হচ্ছে, দেখছেন? জি ভাইয়া। হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এটার মানে হচ্ছে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করতেছেন, মানে আপনার এই বক্সের ভিতরে যা কিছু থাকবে ওগুলাই সিলেক্ট হবে। হ্যাঁ, তো আমার বক্সের ভিতরে দেখেন চারপাশে চারটা রুলারই আছে, তারপর হচ্ছে আর্টবোর্ডটা আছে, সাদা শেপটা আছে, তাই? তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রথমে আমি এই যে আর্টবোর্ডটা এটার উপরে, বা আপনি যে কোনো অবজেক্ট যখন কপি করবেন তখন এটার সেই মানে মাউসটাকে সেই অবজেক্টের উপরে রেখে অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরলে দেখছেন কি হয়, মাউসে কোনো চেঞ্জেস আসতেছে? দেখেন তো, এটা জুম করবো কেমনে? আচ্ছা, অল্টার চেপে ধরে রাখলে আপনি দেখেন মাউসটা চেঞ্জ হচ্ছে। তারপর মাউসের লেফট ক্লিক করে একটা কপি বের করবেন, আস্তে করে একটা কপি বের করবেন, তারপর শিফট চাপ দিবেন, শিফট চাপ দিয়ে এখানে নিয়ে আসবেন এই পাশে। শিফট চাপ দিলে কি অল্টার হবে? অল্টার কি ছেড়ে দিতে হইব? না, চেপে ধরে রাখবেন। তাহলে মানে অল্টার শিপ একসাথে চাপ দিয়ে জি, ধরতে হবে না? একসাথে চেপে ধরে রাখতে হবে। আমি কিন্তু মাউসটা ছাড়ি নাই। হ্যাঁ, এই যে এই পর্যন্ত এসে এটাকে ছেড়ে দিবেন, মাউসটা ছেড়ে দিবেন, তারপরে প্রথমে মাউস ছাড়বেন, তারপরে অল্টার আর শিফট ছাড়বেন, ঠিক আছে? এখন দেখেন এই পাশটা সিলেক্ট হয়ে আছে না, এই পাশটা সিলেক্ট থাকা অবস্থায় জুম করবেন, জুম করে এই যে ব্লিড এরিয়া পর্যন্ত জুম করে চলে আসবেন, চলে এসে দেখবেন যে আপনার এই যে মানে সাদা যে পুরা মানে বিজনেস কার্ডের যে সাদা অংশটা, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা যেন আপনার
লিড এরিয়া পর্যন্ত চলে আসে। হ্যাঁ, আস্তে করে আমার এটা কিন্তু সিলেক্ট করাই আছে। আমি ওই যে অল্টার করে সিলেক্ট করে নিয়ে আসছিলাম, ওটা কিন্তু সিলেক্ট করা আছে। আমি কিন্তু বাইরে আর কোথাও ক্লিক করি নাই। জুম করবেন, ভালো করে দেখবেন, তারপরে আস্তে করে লিড এরিয়ার সাথে মিশিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, এখন দেখেন আপনার দুইটা আর্টবোর্ড রেডি ডিজাইন করার জন্য। তারপর রাইট ক্লিক করে ফাঁকা জায়গায় একটা রাইট ক্লিক করবেন, তারপর লক গাইডস। লক গাইড যদি আপনারা না করেন তাহলে ডিজাইনে অনেক প্যারা খাবেন। দেখবেন যে রুলার টুলার সরে যাচ্ছে, অনেক প্যারা খাবেন, টেরও পাবেন না কখন সরে গেছে। ঠিক আছে, এইটুক পর্যন্ত করছেন না? এইটুক করা হয়ে গেলে কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দিয়ে দিবেন। কোথায় করবো এটা সেভ? আচ্ছা, এখানেই করি। এই যে বি কার্ড 1, আমি কিন্তু সোর্স ফাইলটা সেভ করতেছি, কারণ এই মুহূর্তে এসে যদি আপনার কম্পিউটারটা ক্র্যাশ করে, আপনি কিন্তু কান্নাকাটি করলে এই জিনিসগুলো আর পাবেন না। আপনাকে নতুন করে আবার সবকিছু বানাইতে হবে, বুঝছেন? তো কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করবেন। সেভ করে দিলাম সোর্স ফাইল। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা করব ডিজাইন। চলেন ডিজাইন করি, এটাই করব। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি। ভাই আমরা রোলার যখন আনলক করব, কোনো কারণে যদি রোলার স্কেলের দাগ সরে যায়, ওটা আবার আগের অবস্থানে কিভাবে আনবো? কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড, কন্ট্রোলের পাশেই আছে দেখুন জেড, একদম জেড, বুঝছেন? মনে করেন যে আমি দেখাই, এই যে একটা সাদা শেপ বানাইলাম, তার এখানে আর একটা শেপ বানাইলাম, ছোট করে দিই। এখন ধরেন এই যে ছোট্ট যে শেপটা, এটা আমি ভুল করে বানায় ফেলছি। এখন আমি ব্যাকে যাব কিভাবে? শর্টকাট ওয়ে হচ্ছে কন্ট্রোল জেড। অথবা মনে করেন যে আপনার কি বলবো, আপনি যে ছোট্ট শেপটা যে বানাইছিলেন ওটা আপনার ভালো লাগছিল, এখন কি আপনি সেইভাবে আর ছোটভাবে মানে ছোট করে ওইভাবে নিয়ে আসতে পারবেন? এভাবে যদি বেশি জি না। ছোট হয়ে যায়, তখন কি করব আমরা? এই ধরেন নিয়ে আসলাম, একটু ছোট করি, ধরেন এটা আমার ভালো লাগছে। ঠিক আছে, এখন যদি আমি কন্ট্রোল শিফট জেড দেই, তাহলে দেখেন আমি কিন্তু সেই জিনিসটা আগের মতো পেয়ে যাব। বুঝলাম? কন্ট্রোল জেড দিলে এটা পিছাবে, কন্ট্রোল শিফট দিলে, সরি কন্ট্রোল শিফট জেড দিলে এটা সামনে আগাবে। এটাই, এইটুকুই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে ডিজাইন করি। এটাকে স্ক্রিনশট নিতে পারেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। গুড, সবাই স্মার্ট। আমি একটা স্ক্রিনশট নিলাম, টেস্ট করলাম, অনেক বড় করে আসছে। আচ্ছা, আমার প্রয়োজন মতো আমি হচ্ছে এটাকে ক্রপ করে নিচ্ছি। আপনারা ক্রপ করেন না, হ্যাঁ? আমার তো আর পুরা জিনিসটা দরকার না, আমার খালি বিজনেস কার্ডটা দরকার। এটা তো স্ক্রিনশট নেওয়ার সময় কাটা যায়। কাটা যায়, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম দেখবেন? দেখেন, এই যে আমি যখন মাউসটাকে এখানে আনতেছি না, তখন জিনিসটা কালো হয়ে যাচ্ছে। আমি চাইলে এটা কাইটা নিতে পারি, এই যে এইভাবে। এখন দেখেন তো কালো হয়ে গেছে তো না? স্যার মাউসটা বাইরে রেখে স্ক্রিনশট নেন। মাউসটা, আচ্ছা, নিলাম।
আচ্ছা সমস্যা নেই, এটাও নিই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম স্ক্রিনশটটা। ভাই, এই স্ক্রিনশটটা কিভাবে নিছো? এটা নিয়েছি উইন্ডোজ শিফট এস দিয়ে। এই যে উইন্ডোজ শিফট এস। আচ্ছা স্ক্রিনশটটা আসলো, গুড। প্রথমে হচ্ছে আমাদের এই যে এটা ক্রিয়েট করতে হবে। ওকে, আচ্ছা এখন এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা না, এটাই থাকবে। আমরা হচ্ছে তার আগে আমরা কয়টা ছোট ছোট আর্টবোর্ড মানে রেক্টেঙ্গেল নিয়ে নিই। কয়টা লাগবে? একটা, দুইটা, তিনটা। তিনটা আর্টবোর্ড লাগবে, সরি শেপ লাগবে। এই তিনটা কেন নিলাম জানেন? কালারের জন্য। এই যে প্রথমে এই যে আইড্রপার টুল আছে, শেপটা কিন্তু সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু আইড্রপার টুল কাজ করবে না। এই যে আইড্রপার টুল আছে, আইড্রপার টুলে এসে আপনি এখানে যে কালারের উপরে ক্লিক করবেন, এই বক্সটা দেখবেন ওই কালার হয়ে গেছে। আমি ধরেন এখান থেকে কালারটা নেই, না বেশি ডার্ক হয়ে গেছে। এটা একটা নিলাম। এখন এই সেকেন্ডটাতে এসে আইড্রপার টুল নিলাম, এই লালটা নিলাম। এখান থেকে নিব না লোগো থেকে? লোগো থেকে নিব। জুম করবেন, এই যে ওই কালার চলে আসছে, ভালো কথা। এখন এই 3 নাম্বার বক্সটাতে সে আমরা এই যে এই লালের উপরে দেখতেছেন না আরেকটা লাল আছে হালকা করে রেড, এই কালারটা নিব। আর একটা নেওয়া লাগতে পারে, দেখি। হ্যাঁ, আরেকটা লাগবে। এটা কিভাবে নিব এখন? কেন তো নাই। আচ্ছা এটা পরে হচ্ছে দেখতেছি আমি। এখান থেকে যদি আর একটা জিনিস, আপনারা যদি ইমেজ থেকে আইড্রপার দিয়ে কালার নিতে না পারেন, কাছাকাছি নেন, নিয়ে তাও যদি মনে হয় যে হ্যাঁ আপনার কালারটা আসতেছে না, তখন হচ্ছে এতে সসে যাবে, এই কালার পিকারে আসবেন, এখানে এসে একটু কাস্টম করে নেন। হালকা, বেশি করবেন না, হালকা করবেন। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা বানাবো হচ্ছে এই যে এই পার্টটা বানাবো আমরা। তো শেপটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এই কালারটা দিয়ে দিলাম। এখন এই কালারগুলো নেওয়ার মানে কি? মানে হচ্ছে আমরা যে ইমেজটা দেখতেছি এটা অ্যাকচুয়ালি মকআপ করা, বুঝছেন? এবং মকআপে কিন্তু আপনার অনেক ধরনের এফেক্টস থাকে, যার কারণে কালার একটু চেঞ্জেস আসে। তো আপনি প্রতিবার আইড্রপার টুল দিয়ে একই স্পটে বারবার কালারটা নেওয়া এটা ইম্পসিবল। তো আপনি কি করবেন, ছোট ছোট কয়েকটা বক্স বানায় নেবেন এবং আইড্রপার দিয়ে সেই কালারটা পিক করে রেখে দিবেন, যাতে আর কালার চেঞ্জেস না হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে গেল। তো এই কালারটা আমরা দিলাম। এখন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব এই যে কালোটার জন্য। ঠিক আছে, এ পর্যন্ত এসে একটা কালো নিয়ে নিই। আইড্রপার টুল নেন, কালো এটা দিয়ে দেন, আসছে না কালার? ঠিক আছে, মানে এটাকে ধরে বসায় দেন এটা পর্যন্ত। হইলো, ভেরি গুড। এবং সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিবেন একদম মাঝামাঝি। আর দেখে নেবেন আর্টবোর্ডের
অ্যালাইন টু আর্টবোর্ড যেন দেওয়া থাকে, ঠিক আছে, যেহেতু এটা মাঝামাঝি আছে। আর একটা জিনিস আছে এখানে, এটা দেখায় দিই। এই যে লাইন টুল না, এই যে দেখেন এখানে ড্যাশ লাইন আছে না অনেকগুলা কাটা কাটার মতো, আপনারা দেখতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো এই কাটা কাটা গুলা বানাবো ড্যাশ লাইন। এই যে একটা লাইন টুল নিলাম, লাইন টুলটা কোথায়? এই যে এখানেই আছে, হ্যাঁ, টেক্সট টুলের ঠিক পাশে লাইন টুল। একটা লাইন টুল নিলাম, তারপর হচ্ছে এই যে এখানে স্ট্রোক আছে না, স্ট্রোক থেকে হালকা একটু বাড়ায় দিলাম, 0.5 দিলাম আমি, ঠিক আছে। তারপর সিলেকশন টুলে এসে এই যে একটা লাইন চলে আসছে, ভালো অ্যাডজাস্ট করি। আচ্ছা, আমি একটু জুম করে লাইনটা সিলেক্ট করলাম, অল্টার ধরে একটু কপি করে বের করে নিয়ে আসলাম, সামান্য একটু বের করলাম আমি। সামান্য একটু বের করলাম। এখন আমি এই যে অল্টার ধরে এটা বের করছি না, আমি কিন্তু আর কোথাও ক্লিক করি নাই। এখন আমি কি করব, এটাতে এই যে সিলেক্ট করা আছে, আমি কন্ট্রোল ডি দিব। হ্যাঁ কন্ট্রোল ডি দিব, চাপ দিয়ে ধরে রাখেন। অনেক বড়। আচ্ছা ঠিক আছে, হইলো। এখন এই যে শেপটা না, এই যে কালো কালো, এটার একটা অল্টার ধরে নিয়ে আসেন, কপি আনলাম, সবগুলা ধরেন, ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা হয় নাই, কেন হয় নাই? ও আচ্ছা, হ্যাঁ গ্রুপ করি নাই, কি ব্যাপার? ও আমার শেপটা নিচে ছিল। আচ্ছা এখন হবে। হয়েছে। আচ্ছা দেখেন, এখানে আমার ক্লিপিং মাস্কটা কেন হয় না জানেন? আমার শেপটা নিচে ছিল। গ্রুপ করা ছিল না। না, গ্রুপটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার এই যে শেপটা, ইলাস্ট্রেটরে মনে রাখবেন, আপনি যে এটার সাথে ক্লিপিং মাস্ক করবেন, শেপটা যেন উপরে থাকে, হ্যাঁ, না হলে আপনার এই যে আমার মতো কষ্ট করতে হবে। তো শেপটা একটা কপি আমি বের করে নিয়ে আসছি, ঠিক আছে। দেন শেপটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে বাকিগুলোকেও সিলেক্ট করলাম, সিলেক্ট হইলো। আর দেখবেন শেপটা উপরে কিনা, শেপটা উপরে কিনা কিভাবে বুঝবেন বলেন তো, দেখি কেউ বুঝেন কিনা। শেপটা কি উপরে আছে না নিচে আছে? নিচে আছে ভাই। নিচে আছে ভাইয়া। নিচে আছে। কিভাবে বুঝবো? এই যে ড্যাশ লাইন গুলো যে আমি বানাইছি, লাইন গুলো বানাইছি না, এই লাইন গুলো দেখা যাচ্ছে, উপরেই দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমরা দুইটা ওয়ে করতে পারি। এক হচ্ছে আমরা মানে এই শেপটাকে সিলেক্ট করে, এই যে একদম জুম করে সিলেক্ট করে, তারপরে ওই যে কিবোর্ডের শর্টকাটটা আছে না, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ওইটা দিয়ে এটা উপরে চলে আসবে। আর সেটা যদি না পারেন, তাহলে এই যে লাইনগুলোকে সিলেক্ট করবেন, শেপ না কিন্তু লাইন, লাইনগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, তারপর রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, চলে যাবে। যায় না, যদি না যায় কি করব, সেন্ড টু ব্যাক করে দিবেন, এই যে এখন গেছে। এখন শেপটা উপরে চলে আসছে না, দুইটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা হইলো। এখন এটা একটু উপরে নিয়ে যান, আমি এটা একটু উপরে নিয়ে আসলাম, বসছে না, কিন্তু এখানে একটু প্রবলেম আছে। আমার এটা হচ্ছে ওই শেপটার সাথে অ্যাকুরেটলি বসে গেছে, কিন্তু এখানে দেখেন একটু নিচে আছে। আমরা এখানে কি করতে পারি, আমরা এই শেপটাকে একটু বড় করে দিই,
হালকা একটু বড় করে দিলাম। হ্যালো, এই যে এটা বাইরে চলে গেছে, এটা যা, সমস্যা নেই। এখন এই শেপটার অপাসিটি হচ্ছে আমরা কমায় দিব। এই অপাসিটিতে এসে ধরেন 80% করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর কি কিছু করার বাকি আছে? এই যে লেখাগুলো বাকি আছে, লিখি, লোগোটা বানাতে হবে। জি, হৃদয় হৃদয় কিছু বলবেন? কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন নাই হয়ে গেছে, চলেন এটাকে লিখি। আমরা হচ্ছে এই যে ভি লোগোটা, এটা নিয়ে আমরা এখন কিছু করব না, আমরা জাস্ট সিম্পলি এটা ভি লিখে দিব। লোগোর ক্লাস আপনাদেরকে রবি ভাইয়া দেখায় দিবে। আমরা ফন্ট দিই সুন্দর, ফন্ট টন তো এগুলো তো দিতে জানেন আপনারা। ওকে, আচ্ছা এখানে আর একটা জিনিস আছে, আমি দেখাতে ভুলেই গেছি। সেটা হচ্ছে এই যে বিজনেস কার্ডটা, এটাতে কি ফন্ট ইউজ করছে এটা দেখার জন্য, না এই যে নিচে আসবেন, এই যে এখানেই লেখা আছে ফন্ট। জি, কিছু বলবেন? ভাইয়া ওনার নেট প্রবলেম হয়তো। হতে পারে। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে ফন্ট লেখা আছে যে ল্যাটো এন্ড নেক্সা ফন্ট হচ্ছে ওনারা ইউজ করছে। এখন ল্যাটো আর নেক্সা ফন্ট আছে কি না আল্লাহ জানে আমার কাছে। যাই হোক, ল্যাটো আছে, দেখি নেক্সা তো থাকার কথা, হ্যাঁ আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আপনি মানে দেখতে দেখতে এই জিনিসটা চলে গেল, তো এই জন্য আর কি বুঝতে পারতেছি না। ভি শেপটা যে উপরে নিলেন, আগের যে ভিজিটিং কার্ডে সাদা রঙের ভি শেপটা, ওইটাকে সিলেক্ট করে কি আমি সার্চ করব? মানে উপরে যে কালো ভিটা আনলেন, মানে কিভাবে অ্যাকুরেট মানে এটা সাইজটা এটা নিয়ে আসলেন? এটা জি 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 জি। আচ্ছা, এটা এই যে আমি এই যে টেক্সট টুলে আসছি, টেক্সট টুলে একটা টেক্সট নিছি, ক্যাপিটালাইজ একটা বি নিলাম, তারপরে এই যে শিফট ধরে আমি এটাকে ছোট বড় করছি, বুঝছেন? এই যে শিফট ধরে ছোট বড় করছি আমি, আর কিছু না। এই হইলো অ্যাকুরেট। তারপরে এই যে ফ্যামিলি ফন্টের এখানে এসে বোল্ড, হেভি, ইটালিক যেটা আপনার দিতে মন চায় তো আমি দিলাম। এটা যেহেতু বিটা যেহেতু একটু বোল্ড আছে, আমি দিলাম এটাকে ব্ল্যাক। ফন্ট ফ্যামিলি আমি ব্ল্যাক দিলাম। এখন এই যে ফন্টের যে সাইজ, এখানে দেখেন তো কি লেখা আছে, 29.7296। এই যে পয়েন্ট আছে না, দেখতে পারতেছেন? জি ভাইয়া। এটা কখনো করবেন না, এইভাবে কখনোই রাখবেন না। হয় 29 রাখবেন আর নাহলে 30 রাখবেন। ফন্ট যদি আপনার ধরেন এতটুকু হয়, এখানে কত আসছে, 13.625 সামথিং কিছু একটা আসছে, হয় 13 রাখবেন না নাহলে 14 রাখবেন, পয়েন্ট সামথিং সামথিং কিছু রাখবেন না, এটা ভুল, ঠিক আছে? এটা আমি নতুন শিখছি। আচ্ছা, এখন দেখেন এখানে ভিটা আমার হয়ে গেছে। ভি এর কালার কি, এটা সাদা, জাস্ট সাদাই করে দেন। তারপরে আমরা হচ্ছে লোগোর নামটা লিখবো। আর একটা জিনিস, আপনারা যখন এরকম কোনো টাইটেল লিখবেন, বুঝছেন? এই যে এরকম এরকম কোনো যখন টাইটেল লিখবেন, সব ছোট হাতে লিখবেন। ঠিক আছে,
এটাতে লেখা একটা সুবিধা আছে। কি সুবিধা আমি বলতেছি। এই ধরেন আমি ভি পর্যন্ত এই কোণে মিশিয়ে দিলাম, এটাকে এই পর্যন্ত বড় করে দিলাম। এখন এখানে কত আসছে? 19 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে না? 19 করে দেন, থাকুক। এখানে ফন্ট স্টাইল করে দেন বোল্ড। তারপরে এই যে ক্যারেক্টারে আসেন, অথবা কন্ট্রোল টি দিলে হচ্ছে আপনার এই ক্যারেক্টার প্যানেলটা ওপেন হবে। এখানে এই যে টিটি লেখা আছে অল ক্যাপস, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে এটা দেখেন সব বড় হাতের হয়ে গেছে। তারপর আবার ছোট করে দেন, রিসাইজ করেন এটাকে। কি বোল্ড আছে না, এক্সট্রা বোল্ড দিয়ে দিই। এখানে 15 দশমিক কিছু একটা আসছে, 15 করে দেন, সমস্যা নেই। তারপর করে দেন এটা সাদা। এখন এই যে আমি বললাম যে সব ছোট হাতে লিখবেন, কারণ আপনি ধরেন একটা কপি বের করলেন, এখন ধরেন এখানে আপনার এই যে গ্রাফিক কার্ড যে লেখাটা, এটা অল ক্যাপসে নাই, মানে সব বড় হাতের নাই, ছোট হাতের আছে। তখন তখন কি আপনি আবার এটাকে কেটে ছোট ছোট করে লিখবেন? না, সুন্দর করে এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্যারেক্টারে আসবেন, এটা অফ করে দেন। তারপর ধরেন যে এই ভিটা বড় আছে, ভিটা কেটে এই যে বি বড় করে দেন, শেষ। এগুলো হচ্ছে শর্টকাট। আচ্ছা, এখন এখানে লিখি আমি গ্রাফিক কার্ড, আচ্ছা, করে দেন অল ক্যাপস। এটা হবে হচ্ছে আপনার লাইট অথবা রেগুলার, রেগুলার হবে। এটাতে এখানে বসায় দিই। এই যে দেখেন কার জানি স্মার্ট গাইড অফ করা ছিল, যার কারণে এই যে এরকম গাইড শো করতো না। এই যে দেখছেন গাইড শো করে, গাইড দেখে দেখে করবেন। এই যে, ঠিক আছে, হইলো, ভালো কথা। তারপর আর একটা কপি নিয়ে আসেন, কপি নিয়ে এসে আবার লেখেন আর্ট। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, সমস্যা। আর্ট এন্ড ডিজাইন, আর্ট এন্ড ডিজাইন হবে। আচ্ছা, আমার এই এন্ড এর এটা একটু প্রবলেম হয়ে গেছিল, তো এটা আমি একটু চেঞ্জ করে ফেলছি, বুঝছেন। এটা আপনাদের প্রবলেম হবে না আশা করি। তো ভাইয়া, যদি হয় তখন কি করব? আবার একটু যদি দেখাই দিতেন। যদি হয় তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম হইতে পারে আপনার, এই যে এরকম হইতে পারে। মানে এই লেখাটা কেন আসছে জানেন? ট্রায়াল ফন্ট। না কারণ ভাইয়া। এগুলো হচ্ছে আমার ফ্রি ডাউনলোড করা, এটা হচ্ছে প্রিমিয়াম ফন্ট একটা, কিন্তু প্রিমিয়াম ফন্টটাকে আমি সামহাও ম্যানেজ করে ডাউনলোড করছি, যার কারণে এটা আসে। তো আমি কি করলাম, এই যে ট্রায়াল ফন্ট লেখাটাকে হাইলাইট করে ধরলাম, ধরে ক্যারেক্টারে আসলাম, ক্যারেক্টারে এসে এই যে নেক্সট ট্রায়াল লেখা না, এটার সিমিলার ফন্ট আমি সিলেক্ট করলাম। সিমিলার কিছু ফন্ট পাবেন আপনারা, ওটার সিমিলার ফন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন ওই যে এখন এন্ড আসছে না, এই যে দেখছেন এন্ড চলে আসছে। ফন্টটা চেঞ্জ জি করে ভাইয়া। দিবেন। তারপরে হচ্ছে আপনার ফন্ট স্টাইলটা কি কিরকম আছে ওইভাবে একটু সিমিলার রাখার চেষ্টা করবেন। যেমন আমারটা ছিল রেগুলার, কিন্তু আমার এই যে এন্ডে যে ফন্টটা আছে সেটা রেগুলার দিলে বেশি চিকন হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, আমি হচ্ছে দিলাম সেমি বোল্ড।
এখন দেখেন, যদি একটু মোটা লাগতেছে কিন্তু মানে খুব বেশি কি ডিফারেন্স আছে বলেন তো? না ভাই। হুম, এটা হচ্ছে সলিউশন। বসা দেন এখানে, ভালো কথা। এখন এই যে এটা বানাইছি লোগো টোগো সব সহ, লোগো যদিও বানাই নাই, ধরে মানে পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আস্তে করে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে লোগোটা মাঝখানে বসান, আর ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন এটাকে এই উপরে বসান। ঠিক আছে, হয়ে যাবে। এটাকে ধরেন আর একটু বড় করি, দেখেন তো কাছাকাছি গেছে কিনা বা হয়েছে কিনা। জি ভাই। হয়েছে? জি। আচ্ছা, যেমন আপনাদেরও হইতে হবে। আমি কিন্তু অ্যাসাইনমেন্টে দেখবো, যদি না হয় তাহলে নাম্বার কাটা। কারণ এই যে দুটাকে আচ্ছা ধরে। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি, ভাইয়া এখানে যে ভির সামনে আপনি যেটা ফলো করে করছেন, ওখানে ভির যে লোগোটার মতন দেয়া আর কি, উপরে একটা টান আছে আর একটা জি, মানে কি বলবো, হ্যাঁ এটা ওইখানে যে উপরে একটা টান আছে, ওটা আনতে হলে কি করব? এটা হচ্ছে আপনার লোগো। এটা চাইলে আমি করে দেখাতে পারি, কিন্তু এখন করলে হচ্ছে এটার সময়টা নষ্ট হবে, তাই আমি করে দেখাবো না। এটা যখন লোগোর ক্লাস হবে তখন হচ্ছে আপনি নিজেই বুঝবেন যে এটা কিভাবে করছে। এটা খুবই ইজি। আচ্ছা আপনারা লোগোতে প্রায়োরিটি দিবেন না। আমাদের প্রায়োরিটি লোগো না, আমাদের প্রায়োরিটি হচ্ছে ডিজাইন। লোগো আমরা পরে শিখে যাব। যেটা উনি বানাইছে বেসিক্যালি এই লোগো দিয়ে বাদ বাকি আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করতে পারেন। লোগো আমাদের প্রায়োরিটি না, এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া। এটা কিন্তু অনেক বড় একটা কথা, কারণ সাপোর্টে অনেকেই আসে না, এসে আমাকে বলেন যে ভাই লোগোটা কেমনে করবো। তো যাই হোক, আহ, এটা ঠিকঠাক ভাবে আছে। ঠিক আছে, বিটা ধরেন, বিটাকে সিলেক্ট করেন, অ্যালাইনে আসেন, অ্যালাইনে এসে এই যে সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দেন। হলো? আচ্ছা, তারপরে হচ্ছে এই লোগোর নামটা ধরেন এবং ট্যাগলাইনটা ধরেন, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। তারপরে হচ্ছে লোগোতে আপনারা শিফট ধরে ক্লিক করবেন, সিলেক্ট করেন, তাহলে কি হলো, দুইটা একসাথে সিলেক্ট হলো না? দুইটা একসাথে সিলেক্ট হলো, ঠিক আছে। এখন এই ভিতে আরেকবার ক্লিক করবেন, তাহলে দেখেন ভিটা হাইলাইট হয়ে গেছে না? ভিটা জি ভাইয়া। হাইলাইট হয়ে গেছে, তার মানে কি, আমার ভিটা এখন এই জায়গাতেই থাকবে। আমি যদি এখন অ্যালাইন করি, দেখেন নড়ছে একটু, আপনার বুঝছেন কিনা জানি না। এই যে দুইটা একসাথে সিলেক্ট আছে, ভিটাকে আমি হাইলাইট করলাম এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিলাম। আপনারা নামটাতে একটু খেয়াল করেন, একটুখানি নড়বে। আশা করি দেখতে পারছেন, যদিও ঠিকঠাক জি মতো ভাইয়া। বসে নাই, একটু অ্যাডজাস্ট করে বসা দেন। এই যে হলো। অনেক সময় অ্যালাইনমেন্টেও কিন্তু অ্যাডজাস্ট হয় না, তখন কি করতে হয়, আমাদের ম্যানুয়ালি ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, আমাদের লোগোর পার্টটা মানে এক সাইড ডান। এখন কি করবেন, কন্ট্রোল এস দিবেন। এই যে দেখেন এই যে উপরে সেভ হয়েছে, খেয়াল করছেন? আচ্ছা, এখন আসি সেকেন্ডটাতে, এটাতে করব। তো এইটা কিন্তু আমার লক করা ছিল, আমি কিন্তু এটা বলতে ভুলে গেছি। আপনারা লক করতে জানেন ইমেজ বা কোনো অবজেক্ট? জি ভাইয়া জানি। কন্ট্রোল টু ভাইয়া। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করতে হয়, আর আনলক করতে হয় কি দিয়ে? আলতা। কন্ট্রোল হুম, গুড, জানেন তো। আচ্ছা, এটাকে আমি লক করে রাখছিলাম, এখন আমি এটাকে ডিজাইন করব। হ্যাঁ, আচ্ছা, কিছুই না, দেখেন অনেক সিমিলার জিনিস আছে।
এই যে এইখানে যা কিছু আছে না, এই পর্যন্ত মাঝখান থেকে আছে না, এটা কপি থাকবে, আমরা শেপ বানাই। রেক্ট্যাঙ্গেল টুলে আসবেন, এই যে মাঝখানের এখানে মাউসটা ধরলে দেখেন আমাকে গাইড করতেছে না, মাঝখানের একটু উপর থেকে একটা শেপ নেন, শিফট ছাড়া শেপ নেবেন। কারণ এখানে দেখেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কালো শেপটা, এটা কিন্তু মাঝখানে ঠিক একটু উপরে আছে। তো আমরা বানাইলাম এটা, কালার পিকার কই, এইটা ঠিক আছে, কালার দিলাম, ভালো কথা, কালার চলে আসছে। এখন এটার ঠিক উপরে আরেকটা শেপ হবে, এই যে এটা। এখন বুঝছেন আমি এখানে 4টা কালার কেন নিছি আর এখানে 2টা ডার্ক কালার কেন আছে? এখানে হচ্ছে 2টা ডার্ক কালার আছে এখানে। আচ্ছা, হইলো। এখন আরেকটা শেপ নিতে হবে। কি করব আমরা? রেক্ট্যাঙ্গেল টুলে আসবো, এখান থেকে এই পর্যন্ত, সেভ জোন পর্যন্ত, নাকি এটা কি সেভ জোন পর্যন্ত আছে? না, বেশি আছে। সেভ জোনের বাইরে পর্যন্ত এই যে হাফ আমি নিলাম, এটুক পর্যন্ত আমি শেপ নিলাম এবং কালার পিকার দিয়ে এই কালারটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, হইল। এখন আপনাদের মাথায় কি একটা কোশ্চেন আসে নাই যে ভাইয়া আমরা কন্টেন্ট না হয় মানে সবকিছু তো আমরা সেভ জোনের ভিতরে দিব, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেন ব্লিড পর্যন্ত? কারণ আমাদের ব্লিডটা তো কাটা পড়ে যাবে। এই কোশ্চেন আসে নাই কারো? জি ভাইয়া, কোশ্চেনটা মাত্র করতে চাচ্ছিলাম। আশা তো রিজন বিহাইন্ড দ্যাট, ধরেন আপনি যখন মানে আপনি তো আর একটা দুইটা প্রিন্ট করবেন না, করবেন তো অনেকগুলো, 1000টা 2000টা 5000 10,000টা করে প্রিন্ট করবেন, তাই না? তো মেশিন যে চালায় সে ভুল করতেই পারে, সে তো একজন মানুষ, তাই না? সে ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, স্বাভাবিক। তো মনে করেন আমি হচ্ছে শেপটাকে আমি মানে আমার ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এটাকে আমি ব্লিড পর্যন্ত রাখলাম, কিন্তু আমি যদি সেটাকে ব্লিড পর্যন্ত না রেখে আর্টবোর্ড পর্যন্ত রাখি বা সেভ জোন পর্যন্ত, সেভ জোন না, আর্টবোর্ড পর্যন্ত যদি আমি রাখি, তাহলে এই যে ধরেন সেই মেশিনটা কাটতেছে, কাটতে 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 ধরেন এই যে এই পর্যন্ত সে কাটছে। এখন এটা যখন প্রিন্ট হয়ে বের হবে আপনারা দেখবেন যে এখানে সাদা একটা লাইন চলে আসছে না? বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া। এই সাদা লাইনটা যেন না আসে, ধরেন আপনার যে অপারেটর মেশিনের, সে ভয়ে ভয়ে একটুখানি জায়গা ছেড়ে দিছে, ভয়ে, যাতে বেশি ভুল না হয় বা ভিতরের কন্টেন্ট যেন কেটে না যায়, সে একটুখানি জায়গা ছেড়ে দিছে। তখন দেখেন এই সাদা একটা লাইন চলে আসছে। এটা কিন্তু আপনার মানে যতগুলা প্রিন্ট হবে সবগুলোতে একসাথে প্রিন্ট হবে, সবগুলাতে কিন্তু এই সাদা লাইন চলে আসবে এবং এটা কিন্তু আর রিভার্স করা যাবে না, বুঝছেন? এর জন্য এটা লেয়ার ম্যানেজমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, প্রিন্ট মিডিয়াতে স্পেশালি। ঠিক আছে? আর ধরেন এখানে কিছু আপনার নাম লেখা আছে, না বেশি বড় হয়ে গেল। নাম লেখা আছে,
আমার নামটা থাকবে কোথায়? সেফ জোনে না? সেফ জোনের ভিতরে থাকবে না? সেফ জোনের ভিতরে থাকবে। এখন ধরেন এই যে মেশিনটা বা অপারেটর ভুল করে এতখানি কাটলো, কিছু কি যায় আসে? কিছু যায় আসে না। ধরেন এতখানি কাটলো, তাও কিছু হবে না, ভালো। এতখানি কাটলো, কেটে ফেলাইলো, তাহলে ওই লোককে কি করা উচিত? ওর কি চাকরি থাকবে? থাকবে না। তো আপনি কখনো আপনার কন্টেন্ট এই আর্টবোর্ড বরাবর নিয়ে আসবেন না, অলওয়েজ সেফ জোনের ভিতরে রাখবেন। আর কাটার পর মানে সেফ জোনে থাকার পর যদি এটা কেটে যায়, তাহলে যে কাটছে তার দোষ, এটা আপনার ভুল না, আপনি মাপ ঠিকই দিচ্ছেন। বুঝাতে পারছি একটু? গুড। আচ্ছা, এখন আসেন এই ডিজাইনটা করি। পর্যন্ত আসলো, ঠিক আছে, ভালো কথা। এখন আর একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই পর্যন্ত এসে জুম করে করে কাজ করবেন। এই পর্যন্ত লম্বা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে এগুলা, হ্যাঁ, এগুলো আমরা নিলাম। এখন অল্টার ধরে একটা কপি বের করলাম, তারপর দিলাম কন্ট্রোল ডি। এখন এখানে একটা মজার জিনিস দেখেন, এটা কি সুন্দর অ্যালাইন করা আছে না? সমান একদম, মানে সমানটা আমরা কিভাবে করব? কিন্তু আমাদের গ্যাপ তো ঠিক আছে, এই শেপের মাঝে যে গ্যাপগুলো সিলেক্ট করবেন, তিনটাকে একসাথে সিলেক্ট করবেন, আর এখানে একটু গ্যাপটা মিশিয়ে দেই, ঠিক আছে। তারপরে এই যে বটমে এসে শিফট ধরে বড় করে দিবেন, ঠিক আছে। এখন এটা চলে গেছে না, এই শেপটার উপরে চলে গেছে, যাক সমস্যা নেই, ধরে নিয়ে আসুন, এই যে হইলো। এখন এই পাশ থেকে এটা ছোট করে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনটাকে ধরে এই যে লাল কালারটা যেটা আছে, আইড্রপার নেন, নিয়ে লাল কালার করে দেন। বেশ। এখন এখানে আর একটা জিনিস আছে, দেখেন, দেখতে পারবেন কিনা জানি না, এই যে কর্নার গুলা কিন্তু আপনার রাউন্ড করা, হালকা একটু বেঁকানো, এই বেঁকানো করতে হবে, রাউন্ড করতে হবে। তো আমি সিলেক্ট করলাম, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সিলেকশন টুলের পাশেই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে দুইটা গোল্লা আসছে শেপে। আর মেক শিওর আপনার শেপটা যেন সিলেক্টেড থাকে। সিলেক্ট না করে যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে এসে মানে দেখেন, তাহলে কিন্তু হবে না, কিন্তু এমনি সিলেক্ট করলেও চলে আসবে। তো সিলেক্ট করে নেবেন, সরি, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে দেখেন দুইটা গোল্লা আসে, দুইটা গোল্লাকে বলা হয় কর্নার রেডিয়াস। জুম করেন, এইখানে এই কর্নার রেডিয়াসে একটা ক্লিক করেন, তারপরে শিফট ধরে এই কর্নার রেডিয়াসে একটা ক্লিক করেন, দুইটা সিলেক্ট হইলো। এখন যে কোনো একটা ধরে, আমি কিন্তু অল্টার কন্ট্রোল বা কিছু ধরি না, জাস্ট নর্মালি ক্লিক করে টান দেন, হালকা একটু টান দেন। দেখেন তো শেপটা রাউন্ড হয়েছে কিনা। জি ভাইয়া। আচ্ছা, এখন এই বাকি তিনটাও তো করতে হবে, কিভাবে করব? শিফট ধরে এক একটা সিলেক্ট করেন, আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে আছি, হ্যাঁ। শিফট ধরে এক একটা সিলেক্ট করেন, এই প্রথমটা শিফট ছাড়া সিলেক্ট করবেন,
তারপর বাকি যতগুলো সিলেক্ট করবেন কর্নার রেডিয়াসের সবগুলো শিফট ধরে ধরে সিলেক্ট করবেন। এই যে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। এখন এই শিফট ছেড়ে দিয়ে আপনি একটা কর্নার ধরে হালকা করে ঘুরে দেন। এই হচ্ছে, হবে। ভাইয়া জি মানে আমার এটা তো একটু মানে দুই রকম হইতে পারে। আপনি যেটা কোনটা করছেন মানে ভুল করছেন এখন। জি দুই সাবজেক্টে তো আমার দুই রকম হইতে পারে। তো একরকম করা যাবে না সবগুলা। মানে আমি একটা তো একটু বেশি কাটতে পারি। লাল গুলা মনে করেন একটু বেশি কাটলাম, কালোটা একটু কম কাটতে পারি। হুম এটার জন্য এই যে মাপ আছে দেখেন। এই যে আমি যখন এই কর্নার রেডিয়াস গুলো ধরে টানাটানি করতেছি, দেখেন তো পাশে একটা মাপ আসতেছে কিনা মাউসের জি সাথে। এটাতে থাকবে হচ্ছে 0.03। হুম আমার এখানেও কিন্তু আছে এই যে 0.03, দেখছেন? এটা ছিল না আপনার প্রবলেম? জি ভাইয়া। দেখবেন এটা যদি এটা এটা আসলে আপনার 2023 সালের যে ভার্সনটা আছে সেটাতে আসে, সেখানে শো করে। আপনাদেরটা শো করবে কিনা আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেল ডিরেক্ট সলিউশন টুল দেখলাম। এখন এখানে একটা মজার জিনিস আছে। এই যে এই লালের উপরে আরেকটা হালকা করে লাল আছে না, রেড কালার বক্সের মতো, এটাকে আমরা বানাইতে হবে। কিভাবে বানাবো? সিম্পলি একটাতে ক্লিক করবেন সিলেকশন টুলে এসে। মনে রাখবেন কাজ যা করবেন সিলেকশন টুলে থেকে তারপরে করবেন। আমি সিলেকশন টুলে আসলাম, একটা বক্স আমরা সিলেক্ট করলাম, তারপর দিব হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। মানে মানে কি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট পেস্ট করলাম। করা হয়েছে। জি, এটা কোথায় পেস্ট হয়েছে? উপরে পেস্ট হয়েছে, এই যে উপরেই। উপরে পেস্ট হয়েছে। জি। আর আপনি ধরেন আপনার মন চাইলো আপনি এটা উপরে না, আপনি এটা পিছনে ইয়ে করবেন, পেস্ট করবেন, তাহলে কি করতে হবে বলেন তো? আমার মন চাইলো আমি এটাকে উপরে পেস্ট করব না, এটা উপরে চলে আসে, আমি উপরে পেস্ট করব না, আমি করব এটা ঠিক নিচে, একদম নিচে পেস্ট হবে। তাহলে কি করতে হবে? কন্ট্রোল হ্যান্ড সি, ব্যাকওয়ার্ড। না কন্ট্রোল সি কন্ট্রোল বি। এখানে আসলে একদম নিচে পেস্ট হয়েছে তো, যার কারণে জিনিসটা বুঝবেন না। এটা কিভাবে বুঝাই? আচ্ছা যেটাই হোক, বাট এটা কাজ করে। আপনি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন তাহলে উপরে এটা পেস্ট হবে, আর যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন তাহলে এটা নিচে পেস্ট হবে, মানে পেস্ট ইন ব্যাক। ঠিক আছে, আচ্ছা তো আমার দরকার উপরে, তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে আমি যদি এখান থেকে একটা কালার দিই, ওই যে কই গেল হালকা কালারটা, এই যে এখন আমি যদি এই হালকা কালারটাকে, হালকা রেড যেটা, এটাকে সিলেক্ট করে এই পাশ থেকে যদি আমি ছোট করে দেই তাহলে কি হবে? হবে না। আচ্ছা কেমনে জানি হয়ে গেছে, যেটাই হোক, কিন্তু আপনাদের এটা হবে না। আপনারা যদি এটা করেন তাহলে দেখবেন যে আপনাদের যে এই যে রাউন্ড যে শেপটা না এখানে যে করছেন, এটা একা বেঁকা হয়ে যাবে বা শেপটা নষ্ট হয়ে যাবে। তখন আপনারা কি করবেন? এই যে শেপটাকে সিলেক্ট করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন, এই যে কর্নার রেডিয়াসের উপরে এই যে গোল্লাটার ঠিক উপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে না, চারকোনা, এটাতে একটা ক্লিক করবেন, শিফট ধরে এটাতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে পাথের উপরে মাউসটা রেখে
আস্তে করে নিয়ে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের প্রবলেম হইতে পারে, আমি শিওর না, বাট হইতে পারে। হ্যাঁ, তো হইলো, ভালো কথা। এখন এই যে একটা করছি না, এখন তো বাকিগুলোও করতে হবে। বাকিগুলো কিভাবে করবেন? এই যে এটাকে সিলেক্ট করবেন, কপি করে নিয়ে আসবেন, বুঝছেন? কপি করে নিয়ে আসবেন সুন্দর করে। কন্ট্রোল অল্টার শিফট ধরে নিয়ে আসবেন, নাহলে কিন্তু এই যে একা বেঁকা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এইটুক পর্যন্ত ডান। দেন কন্ট্রোল এস, সেভ দিয়ে রাখেন। এই যে সেভ হয়েছে। আচ্ছা, এখন এটার ভিতরেও কিন্তু একটা টেক্সচার আছে, এটাকে বানাইতে হবে। এই যে এটারই ধরে কপি করে নিয়ে আসেন, অল্টার ধরে কপি করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন এটা আমি শর্টকাট দিয়ে উপরে নিয়ে আসতেছি। কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এই যে উপরে আসছে, দেখতে পাচ্ছেন এটা যে উপরে আসছে। জি ভাইয়া। আচ্ছা, বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, ওকে, ভালো কথা, উপরে আসছে। এটাকে ধরে নিচে নামায় দেন, কারণ আমাদের এই ডিজাইন মানে এই ব্যাকগ্রাউন্ডের বাইরে হচ্ছে এই কালো টেক্সচারটা নাই, আমাদের কালো টেক্সচারটা আছে শুধু এটার উপরে। হ্যাঁ, এটা আস্তে করে নিচে নামায় দেন। ভাইয়া জি, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে শুধু ব্ল্যাক এর উপরেই এই গ্রুপের ইমেজটা পড়বে, রেড কালারের উপরটা কিভাবে পড়লো না? আপনি কি শুধু ব্ল্যাকটা সিলেক্ট করছিলেন? না, আমি তাহলে হচ্ছে টেক্সচারটা নিয়ে আসছি, নিয়ে এসে এটাকে পিছনে পাঠাই দিচ্ছি। ওই যে ও আচ্ছা, অ্যারেঞ্জ করে এই যে অ্যারেঞ্জ দেখাচ্ছে না, এই যে হ্যাঁ, আমি খালি এই যে কিন্তু শর্টকাট গুলো ইউজ করছি। কিন্তু ভাইয়া পুরাটা পিছনে চলে যাবে না তাইলে? মানে একটা স্ক্রিনের পিছনে গেলে তো ডট ডটটা বোঝা যাবে না। এই যে দেখেন, আপনাকে দেখেন, আপনি আরেকবার একটু দেখান ভাইয়া। এই যে ধরেন এই যে এই টেক্সচারটা সবার উপরে আছে, কিভাবে বুঝবেন? এই যে লালের উপরেও কিন্তু আছে, আছে না? তো আমি টেক্সচারটা সিলেক্ট করলাম। এখন আমি যদি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড দেই, এইখানটাতে একটু খেয়াল করে নেই যে এইখানটাতে, হ্যাঁ, আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড দেই, দেখছেন এক স্টেপ পিছনে গেছে, দেখছেন না? আবার দেই অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে এখান থেকে গায়েব হয়ে গেছে না? তার মানে জি কি ভাইয়া। বোঝায়? এই শেপটা, এই যে শেপটা, এই দুটো কিন্তু শেপ, এই শেপ দুইটা এখন এই টেক্সচারের উপরে আছে। হ্যাঁ, তো আমি টেক্সচারটা সিলেক্ট করলাম, আমি কি করছি, এই যে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট বা স্টার্ট থার্ড ব্র্যাকেট যেটাকে বলে, এই শর্টকাটটা আমি ইউজ করছি। এই যে শর্টকাট কিন্তু লেখা আছে, হ্যাঁ, এটা আমি ইউজ করছি। এই যে দেখেন, সিলেক্ট করলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলাম, দেখেন চলে গেছে নিচে। নিচে চলে যাবেই, বুঝছেন আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, গুড। এখন কি কর, আর কি কি আছে দেখি। আর আছে টেক্সট গুলো আছে, আইকন আছে, লোগো আছে, কিউআর কোড আছে। আচ্ছা, আপনাদের কি কিউআর কোডটা দেখায় দিই, কিউআর কোডটা দেখায় দিই আপনাদের। গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন কিউআর কোড ইপিএস জেনারেটর,
বা যেটা দেখে আপনারা পাবেন একটাতে ঢুকেন অথবা দেখবেন goqr.me দেখান goqr.me goqr.me ওকে goqr.me এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এটা খুবই ভালো একটা ওয়েবসাইট। এখানে আপনি চাইলে অনেক ধরনের লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, আপনি টেক্সট ক্রিয়েট করতে পারেন, কন্ট্যাক্ট ইনফো, নাম্বার, লোকেশন, পাসওয়ার্ড, ইমেল বা ক্যালেন্ডার যেটা খুশি। ধরেন আপনাদের ব্যাচ নাম্বার জানি কত, SSB 551, এই যে আসলো না, কিউআর কোড কিন্তু জেনারেট হয়েছে। এখন আপনারা যদি চান এটাকে স্ক্যান করে দেখতে পারেন। আমি হচ্ছে এই যে এখানে ডাউনলোডসে ক্লিক করলাম, ডাউনলোডসে ক্লিক করার পরে আমি দিলাম হচ্ছে এসভিজি। আপনারা চাইলে ইপিএস নিতে পারেন, বাট আমি ইপিএসটা নিলাম। এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, জি বলেন। ভাইয়া এসপিজি আর ইপিজি এর মধ্যে একটু তফাৎটা যদি একটু বলতেন। এসভিজি আর ইপিজি দুইটাই সেম জিনিস, মানে আপনি চাইলে এডিট করতে পারেন। এসভিতেও আপনি এডিট করতে পারবেন। ইপিএস ইপিএস কি জানি ছিল এটা, ইপিজি ইপিএস একটা হচ্ছে এসভিজি আর একটা হচ্ছে ইপিএস, দুইটাই সেম জিনিস, আপনি যেটা খুশি নামান, বাট আমি প্রেফার করি ইপিএস ফাইল, এটা এডিট করাটা ইজি। ঠিক আছে, আচ্ছা ফাইলে গেলাম, তারপরে হচ্ছে ওপেন দিব নাকি প্লেস দিব? আচ্ছা প্লেস দিই, এই যে প্লেস করলাম, ডাউনলোডসে গেলাম, এই যে আমাদের কিউআর কোড এই যে আসছে, প্লেস করেন, দেখেন তো পিক্সেল আকারে আসছে না, কারণ কি এগুলা গ্রুপ করা আছে। আপনি যদি চান তো এটা একটু ইয়া করতে পারেন, স্ক্যান করতে পারেন এটাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, আপনারা চাইলে স্ক্যান করতে পারেন, আর আমি একটু ঝটপট দেখাইতেছি যেহেতু সময় কম। তো ভাইয়া কিউআর কোড এরকম ছাড়াও আরেকটা যে লাইন লাইন আছে না, ওইটা কিভাবে জেনারেট করে? লাইন ওটাকে কিউআর কোড বলা হয় না, বলা হয় বারকোড। বারকোড সফটওয়্যার খুলতে প্রোডাক্টের সাথে ওটা জেনারেট করে, সফটওয়্যার জেনারেট করে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে কিউআর কোডটা কিভাবে আছে, চারিদিকে লাল বর্ডার আছে, আর কিছুই নেই। ঠিক আছে, ভালো কথা। আমরা কি করব, এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই যে সাদা যে শেপটা না, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন কিউআর কোড এগুলো এডিট করবেন, একটা ডট যদি এদিক ওদিক হয়ে যায় কিউআর কোড নষ্ট হয়ে যাবে। তো এডিট করবেন খুব সাবধানে করবেন। ঠিক আছে, তো আমি এটাকে আনগ্রুপ করছি, দেন হচ্ছে এটার সোয়াচ থেকে এটা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে এটাতে আমরা আইড্রপারটা করি, হ্যাঁ এই যে এই লাল কালারটা দিলাম, লাল কালার দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়ায় দিই, 2 পয়েন্ট করে দিলাম। ওকে, তারপর আবার ধরে গ্রুপ করে দিলাম, আচ্ছা গ্রুপ করে এখানে এনে বসায় দিই আস্তে করে, এই যে, হইলো। আচ্ছা এখন এই যে লোগোটা যেটা আছে এটাকে কপি করে নিয়ে আসেন, সবার উপরে নিয়ে আসেন এটাকে, যেহেতু সাদা তাই দেখা যাচ্ছে না। এটাতে হচ্ছে আমরা দিব, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আনগ্রুপ করলাম, এই দুইটাতে হবে হচ্ছে আপনার এই কালারটা, আর লোগোতে হবে হচ্ছে এই লাল কালারটা। হইলো, দুইটাকে
সিলেক্ট করে গ্রুপ করে দেন, এই যে গ্রুপ হয়ে গেছে। সেভ জোন পর্যন্ত নিশ্চয় দেন, ঠিক আছে, ভালো কথা। এখন এটা বানাইতে হবে। নাম রেক্টেঙ্গেল নেন, ছোট্ট একটা শেপ বানান, লম্বা হইলো। তারপর টেক্সট টুল নেন, টেক্সট টুল নিয়ে এখানে নাম লেখেন, যদি পারেন তো আপনার নাম লেখেন, কারণ অনেকে আবার অ্যাসাইনমেন্ট কপি করে, এটা আমি দেখছি। নিজের নাম লিখে দিবেন। আচ্ছা, এটা হইলো। এখন এখানে দেখেন এই যে নামটা না, এই সাইডটা একটু বোল্ড, এটা বোল্ড কিভাবে করব? ডাবল ক্লিক করে এটাকে হাইলাইট করে দেব, ক্যারেক্টারে এসে এটাকে এই যে বোল্ড করে দেব। আর ইসলাম লেখাটাকে, এটা সেমি বোল্ড আছে, এটাকে করে দিব আমরা রেগুলার দিব, মিডিয়াম, এই যে মিডিয়াম। ঠিক আছে, হয়েছে না ওরকম? গুড। আর একটা কপি বের করেন, কপি বের করে পুরোটা কাটেন, লেখেন গ্রাফিক অ্যান্ড UI ডিজাইনার, তারপর সাইজ ছোট করে দেন, এটাকে করে দেন হচ্ছে আপনার কত, সেমি বোল্ড, ঠিক আছে, এবং এটাকে মাঝখানে বসায় দেন, হইলো। তারপর তিনটাকে শিফট ধরে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে গ্রুপ করবেন, গ্রুপ করে এখানে নিয়ে আসবেন, এই সেভ জোনের এখানে বসায় দেন আস্তে করে। তারপর একটু ছোট করেন, শিফট ধরে ছোট করবেন। আমি তো আবারও বলতেছি, আপনারা কিন্তু আচ্ছা অনেকেই ভুল করবেন, শিফট ধরে কিন্তু ছোট বড় করবেন না, এই জিনিসটা কিন্তু অনেকেই করে। মেক শিওর মানে যে কোনো জিনিস শিফট ধরে ছোট বড় করবেন না। আচ্ছা, এটা একটু প্রবলেম হয়েছে। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আইকন কি আছে আমার কাছে, থাকা উচিত, দেখি। আইকনের ওয়েবসাইটটা দেখান, এসবিজি রিপো থেকে ডাউনলোড করা দেখান আইকন। ওকে, আচ্ছা আমরা আইকন ডাউনলোড করি। ওকে, এই যে এখানে লিখবেন এসবিজি রিপো, এই যে প্রথম যে লিঙ্কটা svgrepo.com, এই ওয়েবসাইটে আসবেন, এসে সার্চ করবেন, মানে আপনার মাথায় যেটা আসে, এই যে এই আইকনটা দেখলে কি আসে প্রথমে? হোম, লেখেন হোম বা হাউস, এই যে আসছে না, সিমিলার বহুত আসছে। এই যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নামাইলাম, এই যে ডাউনলোড হইলো। তারপরে কি আছে? টেলিফোন, সিমিলার পাবেন কি না আল্লাহ জানে, এটাই দিলাম জান, তাড়াহুড়া। আচ্ছা, আর একটা ছিল হচ্ছে কি জানি, মনিটর, মনিটর মনিটর কোনটা দিই, ধরেন এটাই দিলাম, এটা ছিল না, এটা দিই। তিনটা আইকন ডাউনলোড করলাম, ভালো কথা। ফাইলে যাবেন, প্লেস করবেন, এই প্লেসেরও কিন্তু শর্টকাট আছে, শিফট কন্ট্রোল পি। আচ্ছা, এই যে তিনটা আইকন আসলো, ডাউনলোডসে দেখবেন তিনটা আইকন আসলো, প্লেস করেন, তিনটাকে সিলেক্ট করে প্লেস করেন, 1 2 3। এখন আইকনের একটা প্রবলেম আছে যে এক একটা আইকন এক এক রকম যেহেতু, সো এটাকে এক্সাক্ট সাইজ করাটা একটু কঠিন। আপনি এই যে আইকনটা ছোট করবেন, অল্টার আর শিফট ধরে ছোট করবেন, আরো ছোট করেন এতখানি। আচ্ছা, আমার কিন্তু এই যে এই শেপটার মাঝামাঝি অলরেডি আছে, আপনার যদি না থাকে, ধরেন এই শেপটার মাঝামাঝি নাই, তো এই যে
শেপটা সিলেক্ট করবেন, শিফট ধরে আইকনটা সিলেক্ট করবেন, তারপর শেপে একটা ক্লিক করবেন, শেপটা হাইলাইট হইলো, এই যে সেন্টার অ্যালাইন করে দেন দুইটা, ঠিক আছে? এর মাঝামাঝি বসে যাবে। এখন সেম টেলিফোনের এখানেও করেন, আরো ছোট হবে, ঠিক আছে? হুম হ্যাঁ আমি লয়ে খামু খান হইয়াতেন আমি খামু পরে। মাইকটা অফ করে দেন ভাই। আচ্ছা, এখন হচ্ছে এই মনিটর, তো অল্টার শিফট ধরে ছোট করবেন। ঠিক আছে, হইলো। আর এই তিনটা আইকন হচ্ছে আপনার কালো, কিন্তু আমাদের তো কালো না, আমাদের তো সাদা। তিনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে সাদা করে দেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, কত জ্বালা দেখেন। 70 Verazzo Boulevard ever California 00000। আচ্ছা, হইলো। এটা ক্যাপিটালাইজ আছে, অল ক্যাপস করা আছে, ছোট করে দেন। আচ্ছা, এখানে যদি থাকে তো এটাকে আপনারা একটু রিএডিট করেন। ঠিক আছে, হইলো। এখন এটাকে এই পাশে এনে বসায় দেন। ফন্ট আমাদের কি হবে? ল্যাটো, ল্যাটো ফন্ট ইউজ করছে না ওরা? ল্যাটো এন্ড নেক্সা। আচ্ছা, তা আমরা নেক্সা রাখি। একটু আমরা একটু বড় লোক, এই প্রিমিয়াম ফন্ট ইউজ করব। এটা হইলো, লেখা আর একটু ছোট হবে, 7 অথবা 8, 8ও বেশি হবে, 7 দেন। তারপরে এটা কালার চেঞ্জ করে দেন সাদা। আচ্ছা, তারপরে এটা কি কপি করে এখানে নিয়ে আসেন, এটারে কপি করে এখানে নিয়ে আসেন, ডাবল ক্লিক করেন, কাটেন সবগুলা, নাম্বার দেন প্লাস 0000000, এন্টার দেন 00000। ওকে, নাম্বার হইলো। এখন হচ্ছে এদের ওয়েবসাইট আর ইমেল, নেম নেম, তারপরে না www.website.com, এখানেও দিয়ে দেন www.website.com। ঠিক আছে, হইলো। সব কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছু ঠিকঠাক আছে। এখন এখানে আপনাদের কি করতে হবে, একটা ছোট্ট ক্লিপিং মার্কস করা লাগতে পারে, হ্যাঁ লাগবে। আপনারা কি করবেন, এই যে যা কিছু আছে না, আমাদের কিন্তু ডিজাইন শেষ, কিন্তু ছোট্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করাটা বাকি, তার আগে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন। এই যে দেখেন এখানে সেভ হয়েছে, সেভ না করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আমাদের কি কোনো ভুল আছে দেখেন তো, একটু মিলায়া দেখেন ডিজাইনটা, অনেক কিছু বাকি আছে। আবার বললেন এই ওয়াটারমার্ক ইয়া করতে ভাইয়া বললেন না। লাস্টে যে করছেন ডাব্লিউ এটা যে লেখাটা লিখছেন, এটা একটু নিচে গেছে লাইনের, মানে স্কেল যেটা, এটা কোনো সমস্যা হবে না? না, এটা সেভ জোনের ভিতরে আছে। এই যে দেখেন, এই যে এই যে সেভ জোন,
প্রথম লাইনটা কি বলেন তো? সেভ জোন। দ্বিতীয়টা কি? আর্টবোর্ড। তৃতীয়টা কি? ব্লেড। গুড। Lead. তো লেখা যদি আপনার সেভ জোন পর্যন্ত আসে, ইটস ফাইন, ভয়ের কিছু নেই। মেশিনওয়ালা যদি ভুল করে অতখানি কেটে দেয়, তাহলে এটা মেশিনওয়ালার দোষ, যে মেশিন চালাচ্ছে ভাইয়া তার দোষ। স্ক্যানার এটা যদি আরেকবার একটু দেখাইতেন। কোনটা? স্ক্যানার। স্ক্যানার এটা? জি, মানে ওই লাল দাগ দেওয়াটা বুঝি নাই। আচ্ছা, দেখেন, আপনার এটা লাল দাগ দেওয়ার আগে এটা ছিল সাদা, এরকম ছিল না? জি এই যে আমি কি করছি, এটাকে ধরে রাইট ক্লিক করে আনগ্রুপ করছিলাম, তারপরে হচ্ছে সাদাটাতে ক্লিক করছি, এই যে সাদাটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমি ধরেন আমার পছন্দ মতন একটা কালার আমি দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, এই যে লাল কালার চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। তারপর এই যে সোয়াচ থেকে এই যে অ্যারো দেখছেন, অ্যারো, সোয়াইপ, ফিল অ্যান্ড স্ট্রোক, এই জি অ্যারোতে ভাইয়া। ক্লিক করবেন, দেখেন ওই যে স্ট্রোক কালার চলে আসছে, দেখা যায়? জি আরো ভালো দেখা যাবে, এই যে, দেখতে পারতেছেন? জি তারপরে ভাইয়া। এটাকে ধরে গ্রুপ করে দিবেন, এটাই এটাই করছি আমি, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো আর তো কিছু নাই, এখন জাস্ট ক্লিপিং মাস্ক করাটা বাকি আছে। সবকিছু ঠিকঠাক, কন্ট্রোল অল্টার 2 দিবেন, যা কিছু ছিল সব আনলক হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে না সাদা, দেখছেন? এটাকে সিলেক্ট করে আপনার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেন। আর যদি সেটা না হয়, আচ্ছা ঠিক আছে, এটা দেখাবো না, একটা শেপ নেন, একদম ব্লিড এরিয়া পর্যন্ত নেবেন, ঠিক আছে? ব্লিড থেকে ব্লিডের কোণা পর্যন্ত শেপ নেবেন সবার উপরে, নিয়ে সিলেকশন টুলে আসবেন, এসে আর্টবোর্ডের ভিতরে যা কিছু আছে এই যে দেখেন সব সিলেক্ট করবেন, হয়েছে না? সিলেক্ট করার পরে এই যে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেখেন এই যে বাইরে যে আপনার ড্যাশ লাইন গুলো ছিল সেগুলো চলে গেছে, বুঝছেন কি করছি? ভাই আবার একটু দেখান। আবার দেখেন, এই যে বাইরের চারিদিকে মানে বাইরে যে ড্যাশ লাইন গুলো না, টেক্সচারটা, এটা তো আমাদের আর দরকার নাই। এটা যদি আপনি সেভ করেন এটা সমস্যা নেই, এটা চলে যাবে, বাট এখানে তো দেখতে খারাপ লাগছে। তো আপনি কি করবেন, সবকিছু আগে আনলক করে নেবেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেবেন, তারপর রেক্ট্যাঙ্গেল টুলে আসবেন, ব্লিডের কোণা থেকে একদম ব্লিডের এই যে ব্লিডের কোণা থেকে কোণা পর্যন্ত, নিচের কোণা পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন। এই যে কতখানি নিছি, ব্লিড থেকে ব্লিড পর্যন্ত একদম কোণাকুনি, ঠিক আছে? জুম করে দেখেন, ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন যেহেতু সবকিছু আমার আনলক করা আছে, আমি কি করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে সবকিছু সিলেক্ট করলাম। এই আর্টবোর্ডের ভিতরে যা কিছু আছে সব সিলেক্ট হয়েছে না? জি ভাইয়া। সিলেক্ট হওয়ার পরে আমি রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করলে এই যে বাইরে যে টেক্সচারটা আছে, এক্সট্রা টেক্সচার গুলো আছে, এটা চলে যাবে, বুঝছেন? জি জি ভাইয়া। এখন আসেন সেভিং এর পার্টে। সেভটা আমরা কিভাবে করব? এখন আপনারা বুঝবেন কিনা আমি জানি না, আচ্ছা, এটাই, আপনি যখন সেভ করবেন তখন একবার সেভ করলে কিন্তু এটা একটাই সেভ হবে, মানে একটা আর্টবোর্ড সেভ হবে। তো আপনি কি করবেন, ধরেন এই আর্টবোর্ডটা আপনি সেভ করতে চাচ্ছেন, এই আর্টবোর্ডে একটা ক্লিক করবেন, দেখবেন যে কোনো কিছু সিলেক্ট হয়েছে কিনা এই আর্টবোর্ড থেকে, ঠিক আছে?
তারপরে ফাইলে যাবেন, এক্সপোর্ট, তারপর যাবেন সেভ ফর ওয়েব। কোথায় গেছি? আমি আগে সিলেক্ট করছি ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আসলো, অনেক ছোট্ট করে আসছে না? কিছুই না, এই যে পার্সেন্টেজ আছে। আগে সবার আগে দেখে নেবেন এখানে কি ফরম্যাটে আছে আপনার ফাইলটা, জেপিজি আছে নাকি জিফে আছে। অনেক সময় জিফে থাকে, কিন্তু আমাদের জিপ দরকার নেই, আমাদের দরকার হচ্ছে জেপিজি। উইথ হাইট যেমন আছে থাকুক। এই যে পার্সেন্ট যে লেখাটা, এই পার্সেন্টে এসে বাড়ায় দেন, 1 2 3 4 5 6 বাড়ায় দিবেন যত পারেন। বাড়ায় দিয়ে এই যে উইথে একটা ক্লিক করবেন, হাইটে একটা ক্লিক করবেন, ক্লিক করে বসে থাকবেন, এটা রেন্ডার হবে। এখন দেখেন তো এই যে বড় হয়ে গেছে না অনেক? এটা পুরোপুরি দেখার জন্য এই যে ফিট অন স্ক্রিন করে দিবেন। এই যে অনেক বড় আসছে না? ঠিক আছে, ভালো কথা। সেভ করে দেন। এই যে বিকার্ড 1 এর পরে কি বসবে জানেন? ফ্রন্ট অথবা ব্যাক, যেটা আপনি মনে করেন। বিকার্ড 1 কি? ফ্রন্ট। আচ্ছা, তারপর দেন সেভ। হইলো সেভ। আচ্ছা, আমাদের কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আল্লাহ। তারপরে আসবেন এই আর্টবোর্ডটা আমরা সেভ করব কিভাবে? একটা ক্লিক করব, দেখেন কিছু একটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা যাব ফাইলে, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে সবকিছু যেমন আছে তেমন, জেপিজি ম্যাক্সিমাম যা আছে থাকবে। আপনাদের যদি ম্যাক্সিমাম অনেক সময় না আসতে পারে, আপনারা কি করবেন, এটা হাই করে দিবেন, বুঝছেন? আমি এটা ম্যাক্সিমাম দিয়ে রাখছি, থাকুক। এই যে পার্সেন্টেজে এসে এটাকে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দেন। দিয়ে উইথে একটা ক্লিক, হাইটে একটা ক্লিক, ক্লিক করে বসে থাকবেন। বলেন, কেউ কি কিছু বলবেন? তো এখানে ওয়েদার হাইট কি এক থাকবে না? 8192 জি, একই থাকে। আবার আপনি খালি এখানে এটা পার্সেন্ট বাড়ায় দিচ্ছেন। এটা হচ্ছে না, এটা হচ্ছে আপনার ইমেজের সাইজ, ভাইয়া। জি জি হ্যাঁ, এটা কিন্তু মানে আপনার আর্টবোর্ডের সাইজ না, বা ব্লিডের কোনো সাইজ না যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা না হচ্ছে না আপনার ভাইয়া, মানে ইমেজের। আমি বলতে চাচ্ছি উপর নিচ কি সমান থাকবে না, না আলাদা আলাদা হবে? আলাদা আলাদা থাকবে। ও আচ্ছা। ঠিক আছে, জিপিসিটা কি মিডিয়াম থাকবে না হাইতে থাকবে? হাইতে রাখবেন, কিন্তু আমি এখানে ম্যাক্সিমাম দিয়ে রাখছি, কিন্তু একই কথা, আলটিমেটলি জিনিসটা একই কথা। ঠিক আছে, তো আগেরটা কি নামে সেভ করছিলাম? বিকার্ড 1 ফ্রন্ট, তাই না? এখন এটা সেভ করবেন কি নামে? বিকার্ড 1 ব্যাক। ব্যাক। এই যে দেখেন, এই যে সেভ হয়ে আছে বিকার্ড 1 ফ্রন্ট। এখন সেভ দেন। ঠিক আছে, সেভ হইলো। সেভ হওয়ার পরে এখানে একটা সোর্স ফাইল সেভ করে রাখবেন আপনারা। এই যে কন্ট্রোল এস দিয়ে, এই যে এআই এর পাশে একটা স্টার দেখতেছেন? জি ভাইয়া। এই এ এর পাশে স্টার থাকা মানে এটা এখনো সেভ হয় নাই, আপনার সোর্স ফাইলটা সেভ হয় নাই। কি করবেন? কন্ট্রোল এস দিলে এই যে এখানে দেখেন সেভ হবে, এই যে সেভিং লেখা আসছে, চলে গেছে। ঠিক আছে, তার মানে কি আপনার ফাইল থেকে তো করা যাবে, জি মানে এই ফাইলের থেকেও তো করা যাবে। জি, এটা হচ্ছে আপনার সোর্স ফাইল, এটা আপনি পরে চাইলে এডিট করতে পারেন। এখন যদি আমি হচ্ছে ফাইলে যাই, এই যে দেখেন, এই যে আপনার বিজনেস কার্ড, এই দুইটা আপনারা করছেন, এটা ক্লাসে করবেন, এটা অ্যাসাইনমেন্ট কিন্তু। ঠিক আছে, তো কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই ক্লাস।
4 মিনিট একটু বেশি হয়ে গেছে, সরি ফর দিস। তো অ্যাসাইনমেন্ট, ভাইয়া কি অ্যাসাইনমেন্ট দিবেন আলাদা? আমি দিয়ে দিব অ্যাসাইনমেন্ট আপনাদের ক্লাসে। তো ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।